ওকে, আচ্ছা। তো মূলত হচ্ছে আমরা আজকে বিজনেস কার্ড ডিজাইনটা দেখব, ঠিক আছে? আর রেকর্ডটা স্টার্ট হয়ে গিয়েছে। ওকে, তো বেসিক্যালি হচ্ছে যদি আমি বলি বিজনেস কার্ড ডিজাইন, আমরা হচ্ছে সকলেই ম্যাক্সিমাম এখানে যারা আছি আমরা সকলে বেশ পরিচিত বিজনেস কার্ডের সাথে, রাইট? হয়তো অনেকে জব করছি, অনেকে মানে জব করছে, স্টুডেন্টস, যে কোনো কিছু হয়ে থাকে না কেন, বাট যদিও বিজনেস কার্ড না থাকে বাট আমরা সেটা দেখেছি। ওকে, তো মূলত হচ্ছে বিজনেস কার্ড হচ্ছে দুই টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে হরিজন্টালি বিজনেস কার্ড। ইউটিউব থাম্বনেলটা দেখানো হয়েছিল, আপনি কি গত ক্লাসে ছিলেন? গত ক্লাসে কি আপনি ছিলেন উপস্থিত? আপনি হচ্ছে কাইন্ডলি রেকর্ডেড ভিডিওটা দেখেন, রেকর্ড করা আছে, ঠিক আছে? আজকে 7 নাম্বার ক্লাস। এখন যদি বলেন কারেন্ট চলে গিয়েছে, বাট রেকর্ডেড ভিডিও তো আছে, সেটা তো দেখে নিলে হয়। হ্যাঁ, ড্রাইভে হচ্ছে ফেসবুক গ্রুপে লিঙ্কটা দেওয়া আছে, পার্মানেন্ট একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গেলে সবগুলো ক্লাসের রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন। আচ্ছা, আমরা হচ্ছে যেখানে ছিলাম সেটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। তো বিজনেস কার্ড ডিজাইন হচ্ছে মূলত দুই টাইপের, মানে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে হরিজন্টালি বিজনেস কার্ড, একটা ভার্টিক্যালি বিজনেস কার্ড, ঠিক আছে? ওকে, আমরা যদি হচ্ছে আমি কিছু মার্কেট প্লেস আপনাদেরকে দেখাই। ধরেন আমরা যদি হচ্ছে একটু গ্রাফিক্স রিভারে আসি, হ্যাঁ, আসার পর এখান থেকে আমরা যদি হচ্ছে বিজনেস কার্ড লিখে সার্চ করি, বিজনেস কার্ড ডিজাইন লিখে এখানে সার্চ করলাম, হ্যাঁ, এই যে এখানে খেয়াল করেন, আমরা যদি হচ্ছে বিজনেস কার্ডগুলো এখানে দেখি, বিভিন্ন টাইপের আসলে বিজনেস কার্ড হচ্ছে আমরা দেখতে পাবো। একটু খেয়াল করেন, যেমন এই যে বিজনেস কার্ডগুলো এক একটা এক এক রকম আসলে স্টাইল, ঠিক আছে? যেমন এই বিজনেস কার্ডটা যদি একটু দেখি আমি, ওপেন লিংক ইন নিউ ট্যাব, ওকে, দেন হচ্ছে আমরা নিচের দিকে আসি। ধরেন এই বিজনেস কার্ডটা যদি হচ্ছে আমরা দেখি, একটু ওপেন করি এটাকে, ওকে, এখানে মানে বেশ কিছু বিজনেস কার্ড আছে। তো এই বিজনেস কার্ডগুলো দেখে আমরা কি করতে পারি? আমরা কিন্তু আইডিয়া জেনারেট করতে পারি। আপনি যখন অনেক বেশি ডিজাইন দেখবেন বা প্রত্যেকদিন হচ্ছে প্র্যাকটিসে থাকবেন, যে অনেক কিছু দেখবেন, এই পেজ ওই পেজ বিভিন্ন ডিজাইন দেখবেন, তখন অটোমেটিক দেখবেন যে আপনার মাথায় কিন্তু হচ্ছে অনেক কনসেপ্ট কিন্তু আসতেছে, ঠিক আছে? তো আমরা যদি হচ্ছে এই সাইটগুলো হচ্ছে একটু ভিজিট করি, তাহলে হচ্ছে আমরা এখানে বিজনেস কার্ডগুলো দেখে আসলে একটা আইডিয়া কিন্তু জেনারেট করতে পারি। তো লাইক আমরা হচ্ছে এখানে দুইটা বিজনেস কার্ডের এই ওপেন করেছি। যেমন এই বিজনেস কার্ডটা হচ্ছে একটু যদি খেয়াল করেন, এই বিজনেস কার্ডের প্রাইস হচ্ছে $5। মানে হচ্ছে এই মার্কেট প্লেসটা একটা রিসেলেবল মার্কেট প্লেস। হ্যাঁ, এখানে হচ্ছে এই মার্কেট প্লেসে আপনি একটা ডিজাইন একাধিকবার হচ্ছে আপনি এই করতে পারবেন, বিক্রি করতে পারবেন। ওকে, ধরুন এই ডিজাইনটা হচ্ছে যদি রেগুলার লাইসেন্সে দেখি হচ্ছে $5, বাট এটা কতবার সেল হয়েছে? 47 বার। অ্যারাউন্ড ধরেন যে হচ্ছে 50 বার সেল হয়েছে, আমি ধরে নিলাম 50, ঠিক আছে? এখন 5 দিয়ে যদি হচ্ছে আমরা 50-কে গুণ করি, তাহলে কত ডলার দাঁড়াচ্ছে? প্রায় $250। শুধুমাত্র একটা ডিজাইন থেকে $250 হচ্ছে সে কি করেছে, আর্ন করেছে। যেমন হচ্ছে যে এই ডিজাইনটা যদি হচ্ছে দেখি, $5 করে, এটার প্রাইসও $5 করে, 18 বার হচ্ছে সেল করেছে সেই ডিজাইনটা, ঠিক আছে? 18 বার সেল করেছে, দ্যাট মিনস হচ্ছে 5 দিয়ে যদি হচ্ছে আমরা গুণ দিই, তাহলে কত ডলার দাঁড়াচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, এই ডিজাইনটা যদি হচ্ছে দেখি আমরা, এটা হচ্ছে হরিজন্টালি বিজনেস কার্ড আর এটা হচ্ছে ভার্টিক্যালি বিজনেস কার্ড। তো বিজনেস কার্ড হচ্ছে নর্মালি দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে মানে ল্যান্ডস্কেপ টাইপ, মানে হরিজন্টালি যেটা, আরেকটা হচ্ছে পোর্ট্রেট টাইপের, হ্যাঁ, ভার্টিক্যালি হচ্ছে হয়ে থাকে, বাট দুইটার হচ্ছে সেম সাইজ। আমরা কি কেউ এখানে জানি যে আমাদের আমরা যে বিজনেস কার্ডগুলো করে থাকি সেই বিজনেস কার্ডের সাইজটা কত? জানা আছে কারো? একটু রেসপন্স করেন তো। হুম, সাইজটা কত যাদের জানা আছে একটু মেনশন করেন তো, আমি একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, অনেকে হচ্ছে আমরা জানি, অনেকে হচ্ছে জানি না। আচ্ছা, যাই হোক, প্রবলেম নাই। তো নর্মালি হচ্ছে বিজনেস কার্ডের যে সাইজটা সেটা হচ্ছে 3.5x2, ঠিক আছে? অ্যাকচুয়াল যে সাইজটা সেটা হচ্ছে 3.5x2। ওকে, তো চলেন আমরা হচ্ছে ফটোশপটা ওপেন করি। ফটোশপ ওপেন করার পর হচ্ছে লাইক আমরা যদি ফাইলে যাই, ফাইল থেকে হচ্ছে নিউতে যাই, নিউতে আসার পর একটা ডকুমেন্ট হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি।
ওকে, তো এখন হচ্ছে বিজনেস কার্ড, এটা প্রিন্ট আইটেম না ডিজিটাল আইটেম বলুন তো একটু। বিজনেস কার্ডটা কি হচ্ছে প্রিন্ট আইটেম না ডিজিটাল আইটেম? আচ্ছা, আচ্ছা, তো বেসিক্যালি হচ্ছে বিজনেস কার্ডটা এটা হচ্ছে নর্মালি হয়ে থাকে হচ্ছে প্রিন্টেড আইটেম, কারণ হচ্ছে বিজনেস কার্ড করা হয়ে থাকে ইনফরমেশন প্রোভাইড করার জন্য, ঠিক আছে। ওকে, তো আসি আমরা হচ্ছে, এটা যেহেতু প্রিন্ট আইটেম আমরা হচ্ছে এখানে ডকুমেন্ট সেটআপটা দিব। আমাদের অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 3.5 আর হচ্ছে হাইট হচ্ছে 2, রাইট? ওকে, আমাদের হচ্ছে রেজলিউশন থাকবে ডেফিনেটলি হচ্ছে 300, যদি যেহেতু হচ্ছে প্রিন্ট আইটেম, আর কালার মোড থাকবে হচ্ছে আমাদের সিএমওয়াই কে। ওকে, দেন ব্যাকগ্রাউন্ড যে কন্টেন্টসটা আছে সেটা হচ্ছে হোয়াইট থাকবে। এখন আসি, এই যে 3.5x2 যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সাইজ। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সাইজ, মানে প্রিন্ট আউট হওয়ার পরে হচ্ছে আমরা হাতে পাবো। এখন এটা যে প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পর হচ্ছে এটা কিন্তু কাটিং হয়ে থাকে, জানা আছে আমাদের। যে কোনো প্রিন্টেড আইটেম কিন্তু হচ্ছে কাটিং হয়ে থাকে, দেন হচ্ছে আমাদের কাটিং এর জন্য হচ্ছে কিছু বিষয় হচ্ছে বের করতে হবে, লাইক হচ্ছে যেটাকে আমরা বলে থাকি ব্লিড। সেই বিষয়টা হচ্ছে আমাদের বের করতে হবে। তো সেটা বের করার জন্য লাইক আমাদের হচ্ছে সেফটি মার্জিন নিতে হবে, ব্লিড বের করতে হবে। তার জন্য এই যে এখানে 3.5 দেখতে পাচ্ছি, এখান থেকে হচ্ছে আমি 0.25 করে কম নিব, উইথ এবং হাইট দুইটাতে হচ্ছে 0.25 করে কম নেবে। এখন আমাকে বলেন তো 3.5 থেকে যদি হচ্ছে 0.25 বাদ দিয়ে দিই তাহলে কত থাকে এখানে অ্যামাউন্ট? 3.5 থেকে যদি 0.25 বাদ দিয়ে দিই তাহলে কত থাকে? খেয়াল করেন, 3.5 থেকে যদি 0.25 বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে থাকে কত? 3.25, 3.25। ওকে, আর হাইট হচ্ছে আমাদের 2। এই 2 থেকে যদি 0.25 বাদ দিয়ে দিই তাহলে কত থাকে? 1.75, 1.75। দেন হচ্ছে আমাদের রেজলিউশন থাকবে হচ্ছে 300, কালার মোড থাকবে সিএমওয়াই কে। দেন এখান থেকে হচ্ছে আমরা এখানে নামটা আমরা দিয়ে দিতে পারি বিজনেস কার্ড। ধরুন হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন দিয়ে দিয়ে আমরা লিখে দিলাম এটার নাম। ওকে, দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলেই আমাদের ডকুমেন্টটা হচ্ছে ওপেন হয়ে গিয়েছে। আমাদের ডকুমেন্টটা ওপেন হয়ে গেছে। ডকুমেন্টটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে খেয়াল করেন, আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করি তাহলে হচ্ছে আমাদের রোলারগুলো হচ্ছে ভিজিবল থাকবে। খেয়াল করেন, এই যে দেখতে পাচ্ছি রোলারগুলো, কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে রোলারগুলো হচ্ছে ভিজিবল থাকবে। আবার যদি কন্ট্রোল আর প্রেস করেন তাহলে রোলারগুলো কি হবে? হাইড হয়ে যাবে, ঠিক আছে। আমরা যদি একবার কন্ট্রোল আর প্রেস করি তাহলে হচ্ছে রোলারগুলো হচ্ছে ভিজিবল হবে, আবার যদি হচ্ছে কন্ট্রোল আর প্রেস করি তাহলে রোলারগুলো হাইড হয়ে যাবে। তো রোলার যেহেতু আমাদের হচ্ছে এখানে সেফটি মার্জিন গুলো হচ্ছে বের করতে হবে, তা আমাদের কিন্তু হচ্ছে রোলারটার প্রয়োজন আছে, তাই না? এখন আমরা যদি হচ্ছে এখানে আসি, তো এই যে রোলারগুলো আপনি মুভ টুলে থাকা অবস্থায় ধরুন এটা চারপাশে এখন আমার রোলারগুলো অ্যাড করতে হবে। কিভাবে সেটা অ্যাড করব আসি, এই যে আমাদের এখানে মুভ টুলে থাকা অবস্থায় এই যে রোলার থেকে হচ্ছে আমরা যদি এটাকে টান দিয়ে, যে একটা রোলার অ্যাড হয়ে গিয়েছে, রাইট? এই যে পাশ থেকে যদি আরেকটা টান দিয়ে পাশে নিয়ে আসি, এই যে এই দুইটা পাশ হচ্ছে অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আমার এই দুইটা পাশ হচ্ছে লাগবে। তো এই দুইটা পাশের জন্য এই যে এখান থেকে রোলারটা যদি টান দিয়ে এখানে অ্যাড করে দিয়েছি, দেন ধরে নিচের দিকে টান দিয়ে এখানে অ্যাড করে দিয়েছি। এটা মূলত হচ্ছে আমাদের সেফটি মার্জিন এবং হচ্ছে ব্লিডটা বের করার জন্য হচ্ছে রোলারগুলো আমরা অ্যাড করছি। এখন আমরা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সাইজ থেকে কতটুকু কম নিয়েছিলাম একটু রেসপন্স করেন তো। অ্যাকচুয়াল সাইজ থেকে কতটুকু কম নিয়েছিলাম আমরা? 0.25 কম নিয়েছে, রাইট? এই 0.25 তো হচ্ছে এখন আমাদের বাড়াইতে হবে, তাই না? এই 0.25 কি করতে হবে? আমাদের বাড়াইতে হবে না? বাড়াইতে হবে। এখন আসেন কিভাবে আমরা বাড়াবো। আমরা চলে যাব হচ্ছে ইমেজ, ইমেজ থেকে হচ্ছে ক্যানভাস সাইজ, কোথায় আছে? এই যে ক্যানভাস সাইজ, শর্টকাট হচ্ছে অল্টার কন্ট্রোল সি। ক্যানভাস সাইজ একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে বিভিন্ন ইউনিটস আছে, বিভিন্ন ইউনিটস বাই ডিফল্ট সিলেক্ট থাকতে পারে, বাট আপনি যেটাতে সিলেক্ট করবেন সেটা হচ্ছে ইনসিস। যেহেতু আমরা ইনসিস নিয়ে কাজ করছি, তাই না? ইনসিস হচ্ছে আমরা সিলেক্ট রাখলাম। ওকে, সিলেক্ট রাখার পর এই যে হচ্ছে উইথ কত আছে, এখানে উইথ জিরো দেওয়া আছে, আমরা হচ্ছে 0.25, 0.25 হচ্ছে আমরা কম নিয়েছিলাম, এই 0.25 এখন এখান থেকে বাড়াবো। এই রিলেটিভটা অন করা থাকবে, এটাকে হচ্ছে সরি অফ করা থাকবে, এটাকে আপনি অন করে দিতে হবে, ঠিক আছে।
এরপরে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড ক্যানভাস হচ্ছে যে এক্সটেনশন কালার আছে, এটা বিভিন্ন কালার হচ্ছে থাকতে পারে। এটা বিভিন্ন, এই যে এখান থেকে বিভিন্ন কালার থাকতে পারে। এটা হচ্ছে আপনার খেয়াল করতে হবে এটা কি হোয়াইট আছে কিনা ব্যাকগ্রাউন্ড কালারটা, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে। ঠিক আছে, অন্য কোনো কালার দেওয়ার প্রয়োজন নাই, রিলেটিভটা অন থাকবে। দেন এখান থেকে যে অ্যামাউন্ট আমরা কম নিয়েছি সেই অ্যামাউন্টটা কি করেছে, বাড়িয়ে দিয়েছি। দেন এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করলে এই যে 0.25 কিন্তু হচ্ছে আমার বেড়ে গিয়েছে। খেয়াল করেন 0.25 কি হয়েছে, বেড়ে গিয়েছে, তাই না? ওকে, এখন আমি আবার হচ্ছে গাইডগুলো অ্যাড করবো, একটু খেয়াল করেন। এই পাশে একটা গাইড অ্যাড করলাম, টান দিয়ে এই পাশে একটা গাইড অ্যাড করলাম। মুভ টুলে থাকা অবস্থায় জাস্ট টান দিলে গাইডগুলো চলে আসবে, অ্যাড হয়ে যাবে। এই যে সেম ভাবে হচ্ছে এখান থেকে হচ্ছে একটা গাইড টান দিয়ে হচ্ছে অ্যাড করে দিলাম। এখন যে ডকুমেন্টটা দেখতে পাচ্ছি, এই ডকুমেন্টটি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সাইজ। এখন আসেন, যে কোনো প্রিন্টেড আইটেম হচ্ছে এটা কিন্তু কাটিং হয়। এখন কাটিং এর জন্য আমাদের হচ্ছে একটা অ্যামাউন্ট নিয়ে সেই কাটিংটা হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। যদি হচ্ছে আমরা ফাইন্ড আউট না করি, তাহলে আমাদের অ্যাকচুয়াল যে কাটটা থাকবে অনেক সময় হচ্ছে সেই কাটটা থেকে হচ্ছে কিছু অংশ কাটা পড়ে যাবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের কি করতে হবে, ব্লিডটা হচ্ছে বের করতে হবে, যেটাকে বলা হয়ে থাকে ব্লিড। তো এখন হচ্ছে আমরা ব্লিড কতটুকু বের করব, ব্লিডও হচ্ছে আমরা 0.25 বের করব। চাইলে হচ্ছে আমরা 0.75 হচ্ছে বের করতে পারি। তো আমরা হচ্ছে বেসিক্যালি 0.25 হচ্ছে বের করব। ঠিক আছে, তো 0.25 বের করার জন্য আমরা আবার চলে যাব হচ্ছে ইমেজ। ইমেজ থেকে হচ্ছে ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজ থেকে এই যে আমার রিলেটিভটা অবশ্যই অন থাকবে, ইঞ্চিস থাকবে, ইউনিটস। দেন এখান থেকে হচ্ছে 0.25 সিলেক্ট করে দেন, লিখে দেন আপনি 0.25 লিখে দিলাম। অবশ্যই হচ্ছে ক্যানভাস যে এক্সটেনশন কালার আছে এটা হোয়াইট থাকতে হবে। দেন এখান থেকে ওকে করে দিব। এই যে আমার হচ্ছে ব্লিডের অংশটুকু এখন কিন্তু বের করে ফেলেছি আমি, তাই না? এখন কিন্তু বের করে ফেলেছি। ওকে, এরপর আসেন, তো নর্মালি হচ্ছে বিজনেস কার্ড দুইটা পার্টের হয়ে থাকে, মানে বোথ সাইড, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, রাইট? দুইটা সাইডের হয়ে থাকে। আবার হচ্ছে অনেক বিজনেস কার্ড দেখবেন যে হচ্ছে একটা সাইডে, মানে এক পাশে হচ্ছে তার কন্ট্রাক্টটা পাশ, মানে একেবারে খালি সলিড একটা কালার, বা হচ্ছে কোনো কিছু জাস্ট লোগোটা ইউজ করেছে, রাইট? এরকম থাকে না কিছু বিজনেস কার্ড? এরকম কিছু বিজনেস কার্ড থাকে। ওকে, তো চলেন আমরা হচ্ছে বোথ পার্ট করব। এখন ধরেন হচ্ছে আমরা এখানে যে ডকুমেন্ট সেটআপটা নিয়েছি এটা তো হচ্ছে আমাদের একটা পার্টের জন্য, রাইট? আমাদের হচ্ছে কি, আমরা তো কিন্তু বোথ পার্ট করব, মানে দুইটা সাইডে করব। তো প্রথমত এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমি সেকেন্ড পার্টটা, মানে হচ্ছে সেকেন্ড পার্ট করব। দেন হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে এরপরে করব। তো সেকেন্ড পার্টের জন্য ওভারঅল লাইক হচ্ছে ধরেন যে আমার ডকুমেন্টটা সেট আপ ওকে। ওকে, এখন হচ্ছে আমার ব্লিড বের করতে হবে, কাটিং এর এরিয়া হচ্ছে সেটাকে ফাইন্ড আউট করে ফেলতে হবে। কাটিং এর এরিয়া ফাইন্ড আউট করার জন্য আমাকে কি করতে হবে, আমি চলে যাব হচ্ছে, আমি আরো কিছু গাইড অ্যাড করছি। এটা হচ্ছে আমার সুবিধার্থে অ্যাড করছি, এটা ম্যান্ডেটরি না যে আপনি অ্যাড করতে হবে, হ্যাঁ? এটা হচ্ছে জাস্ট আমার কাজের সুবিধার্থে আমি অ্যাড করছি আবার টান দিয়ে। ওকে, অ্যাড করার পর হচ্ছে আমি এখানে চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলে। রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে হচ্ছে কি করব, এই যে হচ্ছে এটাকে টান দিয়ে পুরো ডকুমেন্ট জুড়ে একটা অবজেক্ট নিয়ে নিলাম। ঠিক আছে, অবজেক্টটাকে হচ্ছে কন্ট্রোল টি দিয়ে জাস্ট টান দিয়ে অ্যাড করে দিলাম, যেহেতু একটু ছোট নিয়ে ফেলেছি আমি। এটা কালারটা যদি একটু চেঞ্জ করে দিই, ডাবল ক্লিক করি এখান থেকে, আমি যদি হচ্ছে রেড কালারটা ইউজ করি, দেন ওকে। ঠিক আছে, এখন আমি যদি এটাকে ডুপ্লিকেট করতে চাই সেটা কিভাবে করব জানা আছে আমাদের? ধরেন যে অবজেক্টটা নিয়েছি সেম আরেকটা অবজেক্ট সেম প্লেসমেন্টে সেম ওয়েতে হচ্ছে আমি চাচ্ছি, আমাকে কি করতে হবে বলেন তো? কি ব্যাপার, রেসপন্স করেন না কেন কেউ? অল্টার, অল্টার কেন? আমরা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে যে ডুপ্লিকেট আরেকটা লেয়ার হচ্ছে হয়ে গিয়েছে। কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে ডুপ্লিকেট লেয়ার হয়ে গিয়েছে, রাইট? তো আমি কি করব, উপরের লেয়ারটাকে আপাতত অফ রেখেছি, এই যে আইটা অফ করে দিয়েছি। দেন সেকেন্ড লেয়ারটাকে ধরবো। ঠিক আছে, তো আমরা যদি হচ্ছে বিজনেস কার্ড দেখি, দেখবেন যে হচ্ছে কিছু কিছু বিজনেস কার্ড কর্নার, মানে হচ্ছে কর্নার আকারে আছে, আবার কিছু বিজনেস কার্ড হচ্ছে রাউন্ড আকারে থাকে, রাইট? দুইটা স্টাইলে কিন্তু হচ্ছে থাকে। এখন আপনি আপনার ক্লায়েন্টকে আপনার ডিজাইনটা এমনভাবে হচ্ছে প্রোভাইড করতে হবে যাতে করে আপনার ক্লায়েন্ট যদি চায় সে হচ্ছে রাউন্ডেড বিজনেস কার্ডটা হচ্ছে প্রিন্ট আউট করতে পারবে, আবার সে চাইলে কর্নার, যে কর্নার চাইলে সে কর্নারে হচ্ছে কি করতে পারবে, সেটা প্রিন্ট আউট করতে পারবে। যা দুই রকম হচ্ছে এইটা হচ্ছে সে সুবিধাটা নিতে পারবে। আমরা হচ্ছে এরকম ভাবে আমাদের ফরম্যাটটাকে হচ্ছে রেডি করতে হবে। তো আসি এখানে রেডি করার জন্য। তো প্রথমত হচ্ছে আমরা কর্নার আকারে হচ্ছে রেডি করব। তো আমরা হচ্ছে আবার চলে আসবো হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলে। রেক্ট্যাঙ্গেলের টুলে এসে এখানে পাথ অপারেশন নামে কন্ট্রোল বারে একটা অপশন আছে, যে দেখেন পাথ অপারেশন, এখানে একটা ক্লিক করে সাবট্রাক্ট ফ্রন্ট শেপ এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর এখানে তার আগে আমি একটু আপনাদেরকে বলে দিই একটা বিষয়, সেটা হচ্ছে এখান থেকে আমি কালারটা যদি চেঞ্জ করে দিই, ধরেন একটা অবজেক্ট নিয়ে আমি, ওকে, এটার কালারটা একটু চেঞ্জ করে দিব আমি।
এই যে হোয়াইট যে অংশটুকু দেখতে পাচ্ছি আমি, এর নিচের দিকে যে অংশটুকু দেখতে পাচ্ছি, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছি, এই এরিয়াটা হচ্ছে আমার ব্লিড। এই এরিয়াটা হচ্ছে আমার ব্লিড। এই এরিয়াটা হচ্ছে কাটিং এর সময় হচ্ছে কাটা পড়ে যাবে। এরিয়া কাটিং এর সময় কাটা পড়ে যাবে। আমরা অ্যাকচুয়াল কোন এরিয়াটা পাবো হাতে? আমরা অ্যাকচুয়াল হচ্ছে এই যে সিলেকশন যেটুকু করেছি কাটিং এর পর এইটুকু অংশ হচ্ছে আমরা কি পাবো? হাতে পাবো। ঠিক আছে? আর বাকি যেটা দেখতে পাচ্ছি সেই অংশটুকু হচ্ছে কাটিং হয়ে যাবে, কাটা পড়ে যাবে। ঠিক আছে? দেন হচ্ছে আমরা যেটা করব, এই যে এখানে আমাদের আরেকটা মার্জিন আছে। এখন কোশ্চেন থাকতে পারে এই মার্জিনটা কেন? এটা মূলত হচ্ছে আমরা সেফটি মার্জিন হিসাবে নিয়েছি। এখানে হচ্ছে যে মার্জিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেফটি মার্জিন হিসাবে আমরা নিয়েছি। লাইক ধরেন হচ্ছে আপনার বিজনেস কার্ড তো এটুকুই হচ্ছে কাটা পড়তেছে, রাইট? ধরেন আপনি এই পর্যন্ত, আপনি কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে এই পর্যন্ত হাতে পাচ্ছেন, তাই না? এই পর্যন্ত হাতে পাচ্ছেন। ধরেন আপনি মোবাইল নাম্বার লিখেছেন, মোবাইল নাম্বারটা অথবা এই পর্যন্ত হচ্ছে আপনার কন্টেন্টটা চলে আসছে। বাই চান্স কোনো কারণে যদি মিস্টেক হয়, বাই মিস্টেক হয়, ধরেন একটু বাড়তি হচ্ছে কাটা পড়ছে, সেক্ষেত্রে যদি ধরেন আপনার নাম্বারের একটা ওয়ার্ড যদি কাটা পড়ে যায়, ধরেন তারা তো একসাথে একটা দুইটা প্রিন্ট দিবে না, একসাথে অনেকগুলো প্রিন্ট দিবে, একসাথে অনেকগুলো কাটিং করবে, রাইট? ধরেন একটা নাম্বার যদি কাটা পড়ে যায়, সেক্ষেত্রে সেটার কোনো আর ভ্যালু থাকবে? বা সেটা কি আপনি মানুষদেরকে, আপনার অডিয়েন্সদেরকে প্রোভাইড করতে পারবেন? প্রোভাইড করতে পারবেন না। দ্যাট মিনস হচ্ছে আমরা হচ্ছে সেফটি মার্জিনটা হচ্ছে মেনটেন করব। সেফটি মার্জিনটা, সেফটি মার্জিন বলতে এটাকে হচ্ছে আমরা সেফটি মার্জিন বলছি। এই যে এটাকে, এটা হচ্ছে আমার সেফটি মার্জিন। আমার যত ওভারঅল কন্টেন্ট থাকবে, মানে লেখালেখির যে কন্টেন্ট থাকবে, এই কন্টেন্টটা আমার এই সেফটি বক্সের মধ্যে থাকবে। এই বক্সের বাইরে হচ্ছে আমরা নিব না। ঠিক আছে? বাট আমার ডিজাইন, অবজেক্ট, শেপ এই বক্সের বাইরে যাক, কোনো প্রবলেম নাই। ঠিক আছে? এই সেফটি মার্জিনের মধ্যে আমার ওভারঅল কন্টেন্ট থাকে, বাট আমার এরিয়া কিন্তু এই পর্যন্ত। আমার এরিয়া কিন্তু এই পর্যন্ত, এটা কিন্তু হাতে পাবো। বাট এইটুকু অংশে যেটা বাকি থাকবে, এটার মধ্যে আমরা আমাদের শেপ, অবজেক্ট নিতে পারি। বাট কন্টেন্টের ক্ষেত্রে আমার যদি একটা অবজেক্টের, সে এক্সাম্পল ধরেন আমি একটা আইকন ইউজ করেছি ফটোশপে, সে এক্সাম্পল ফটোশপের যদি একটা একটু যদি কাটা পড়ে যায় কোনটা, আমার কোনো প্রবলেম হবে না। বাট আমার কন্টেন্টের একটা ওয়ার্ড যদি কাটা পড়ে যায়, তাহলে কিন্তু প্রবলেম হবে। ওকে? তো এই বিষয়টা হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? দেন আমি হচ্ছে বাড়তি অংশগুলোকে একটু যদি ডিলিট করে দিই। এখন হচ্ছে এই জন্য আমাদের হচ্ছে সেফটি মার্জিনটা হচ্ছে বের করতে হবে। তো আমি হচ্ছে চলে আসবো কোথায়? রেক্টাঙ্গেল টুলে আবার চলে আসলাম, পাথ অপারেশনে চলে গেলাম। এখান থেকে সাবট্রাক্ট ফ্রন্ট শেপটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে আমার সেফটি মার্জিনটা আমি এখান থেকে বের করে ফেলবো, যেটুকু আমি কাটিং এর পরে হাতে পাবো। টান দিয়ে কাট করে ফেলছি। এখন দেখেন, খেয়াল করেন, রেড যে অংশটুকু হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, সেই অংশটুকু হচ্ছে আপনার কাটিং এ চলে যাবে। রেড যে অংশটুকু দেখতে পাচ্ছেন, সেই অংশটুকু কি হবে? আপনার কাটিং এ হচ্ছে চলে যাবে। আর হোয়াইট যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এই অংশটুকু আপনি হাতে পাবেন। ঠিক আছে? ওকে, ধরুন এটা হচ্ছে আমি কর্নারের যে বিজনেস কার্ডটা, কর্নার টাইপ যে বিজনেস কার্ড, সেই বিজনেস কার্ডটা বের করেছি, তাই না? বাট আমরা হচ্ছে একসাথে রাউন্ড এবং কর্নার দুইটা বিষয় হচ্ছে বের করতে হবে। ধরেন এখন হচ্ছে আমরা এটার নাম দিয়ে দিতে পারি হচ্ছে কর্নার, সে এক্সাম্পল ধরুন হচ্ছে নাম দিয়ে দিলাম হচ্ছে কর্নার। এখন সেকেন্ড যেটা আছে সেটাকে অন করব। নিচের যে লেয়ারটা যেটা কর্নার অলরেডি বের করে ফেলেছি, সেটাকে হচ্ছে আমরা অফ করে রাখলাম। উপরেরটাকে ধরলাম, ধরে হচ্ছে আমরা চলে যাব কোথায়? এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে কন্ট্রোল বারে দেখেন রেডিয়াস দেওয়া আছে, রেডিয়াস নামে একটা অপশন দেওয়া আছে, এখানে একটা অ্যামাউন্ট দেওয়া আছে। তো এখানে রেডিয়াস 5, 10, 25, 15 বা 30ও থাকতে পারে, এক এক রেঞ্জ থাকতে পারে। ঠিক আছে? তো যে রেঞ্জে থাকুক না কেন, যে অ্যামাউন্টে থাকুক না কেন, আমরা হচ্ছে রেডিয়াস দিয়ে দিব হচ্ছে 25 পিক্সেল। আমাদের রেডিয়াস দিব হচ্ছে আমরা 25 পিক্সেল দেওয়ার পর দেন এখান থেকে এখন আমরা হচ্ছে আবার, সরি, এখান থেকে যদি হচ্ছে আমরা পাথ অপারেশনে চলে যাই, এই যে আপনি রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলে থাকা অবস্থায় আবার সাবট্রাক্ট ফ্রম শেপটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে এখান থেকে জাস্ট হচ্ছে এভাবে টান দিবেন। এই যে শিট, ধরুন এই যে এখান থেকে ধরে আমরা হচ্ছে এভাবে টান দিব। এই যে এখন একটু যদি খেয়াল করেন, দেখেন এই কর্নারগুলো হচ্ছে আমার রাউন্ড হয়ে গিয়েছে না? এই কর্নারগুলো রাউন্ড আছে, তাই না? ওকে, কর্নারগুলো রাউন্ড হয়েছে না? কি বুঝতে পারছি না আমরা? বলুন তো একটু। আচ্ছা, কর্নারগুলো কিন্তু রাউন্ড হয়ে গিয়েছে। তো এটাকে হচ্ছে আমরা দিয়ে দিতে পারি হচ্ছে রাউন্ডেড, যেটা নাম দিয়ে দিলাম সে এক্সাম্পল রাউন্ডেড। এই দুইটাকে ধরে এটার আইটা অন করে দিই। অন করে হচ্ছে এই দুইটাকে ধরি, কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করে দিই। এটার নাম দিয়ে দিব হচ্ছে আমি ব্লিড, BLED, ব্লিড। ঠিক আছে? আইটা অফ করে রাখি।
এখন সে যখন প্রিন্ট আউটে যাবে, এখন হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে সে কি রাউন্ডে করবে না হচ্ছে কর্নারে করবে, সে অনুযায়ী হচ্ছে সে যদি বলে দেয় সে অনুযায়ী সেটা হচ্ছে প্রিন্ট আউট করে দিবে। যেহেতু এখানে আমরা ফাইন্ড আউট করে দিয়েছি, আইডেন্টিফাই করা আছে এখানে, সে অনুযায়ী সে করে ফেলতে পারবে। ওকে, ধরেন হচ্ছে আমাদের ডকুমেন্ট সেটআপটা ওভারঅল হচ্ছে কমপ্লিট। লাইক এখন হচ্ছে আমরা ডিজাইন করব, ঠিক আছে। এখন আসেন ডিজাইনের জন্য আমরা হচ্ছে বিভিন্ন ফন্ট হচ্ছে ইউজ করে থাকি, রাইট। আমি আপনাদেরকে হচ্ছে ছয়টা ফন্ট হচ্ছে সাজেস্ট করছি, আমি নোটটা হচ্ছে আপনাদের ভিডিওর সাথে দিয়ে দিব, ঠিক আছে। যদি একটু আমি ফন্টগুলো আপনাদের সাথে শেয়ার করি। ওকে, এই যে এখানে খেয়াল করেন ছয়টা ফন্টের নাম হচ্ছে আমি আপনাদেরকে সাজেস্ট করছি। ছয়টা ফন্ট হচ্ছে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এক হচ্ছে মনসেরাট, সেকেন্ড পপিন্স, ল্যাটো, গোথাম, রোবোটো, ভেবাসনিও। ছয়টা ফন্ট বেসিক্যালি হচ্ছে আমি এই ফন্টগুলোর মধ্যে হচ্ছে সবসময় ব্যবহার করে থাকি, আপ ডাউন থাকি। বিভিন্ন ওকেশনের ডিজাইন বা হচ্ছে কিছু স্পেশাল ডিজাইনের ক্ষেত্রে জাস্ট হচ্ছে ফন্টটা জাস্ট হয়তো মাসে বা 2 মাসে একটা দুইটা ডিজাইনের ক্ষেত্রে একটু ফন্টটা হচ্ছে চেঞ্জ করে রাখি। আর নর্মালি হচ্ছে এই ফন্টগুলোর হচ্ছে কম্বিনেশনে ডিজাইন করা হয়ে থাকে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে গুগল ফন্ট ফ্রি ডাউনলোড, মানে হচ্ছে গুগল থেকে ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন। ফন্ট কি হচ্ছে আমরা ডাউনলোড করতে পারি, ডাউনলোড করে ইনস্টল করতে পারি। ফন্ট আমরা ডাউনলোড করে ইনস্টল করতে পারি। আচ্ছা, ম্যাক্সিমাম হচ্ছে পারি। তারপর হচ্ছে আমি দেখাই দিই একটা এক্সাম্পল দিয়ে। দেখাই দিই, হ্যাঁ সুবিধা হবে এটা। আই থিঙ্ক লাইক হচ্ছে ধরেন গোথা, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম নামটা আমি, এখানে আসি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম গথাম ফন্ট ফ্যামিলি। এই যে ফন্ট ফ্রি ডাউনলোড, হ্যাঁ এই যে গোথাম ফন্ট ফ্যামিলি। আমরা যখন ডাউনলোড করব তখন আমাদের কি করতে হবে, পুরো ফন্ট ফ্যামিলিটাকে হচ্ছে ডাউনলোড করতে হবে। পুরো ফন্ট ফ্যামিলি কি করতে হবে, ডাউনলোড করতে হবে। লাইক আমি যদি হচ্ছে একটু হচ্ছে এখানে আসি, ধরুন আমি হচ্ছে কোনো একটা টেক্সট লিখি, লাইক ধরুন হচ্ছে কোনো একটা কন্টেন্ট লিখলাম, তাই না। এটা সাইজটা একটু বাড়াই দিই এখান থেকে সুবিধার্থে। ওকে, এখন এই যেটাকে সিলেক্ট করার পরে এখানে যদি আমি আসি স্টাইলে আসি, এখানে এই যে পুরো ফন্ট ফ্যামিলি ডাউনলোড করেছি, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে কিন্তু আমার সবগুলো বিষয় কিন্তু শো করতেছে, তাই না। সবগুলো স্টাইল হচ্ছে শো করতেছে। তো ঠিক তেমনি আমাদের হচ্ছে কি করতে হবে, পুরো ফন্ট ফ্যামিলিটা হচ্ছে ডাউনলোড করতে হবে। আমরা যদি হচ্ছে লাইক পপিন্সে যাই, সে এক্সাম্পল পপিন্স ফন্ট ফ্রি ডাউনলোড, এখানে যাই, এই যে পপিন্স গুগল ফন্টস, এই যে গেট ফন্টে একটা ক্লিক করেন, এই যে ডাউনলোড অল একটা ক্লিক করব। ডাউনলোড অলে ক্লিক করার পর এটা হচ্ছে জিপ আকারে হচ্ছে ফাইলটা ডাউনলোড হবে। যেরকম আমরা ব্রাশ বা বিভিন্ন বিষয় ইউজ করেছি সফটওয়্যার নামানোর সময়, যেরকম হচ্ছে ডাউনলোড হয়েছিল জিপ আকারে, সেম ভাবে হচ্ছে এটা ডাউনলোড হবে। খেয়াল করেন সেম ভাবে এটা ডাউনলোড হয়েছে, তাই না। এটাকে এখন সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, দেন হচ্ছে এক্সট্রাক্ট অলে ক্লিক করেন, দেন হচ্ছে এক্সট্রাক্ট, এটা হচ্ছে আনজিপ করে ফেলবো। এটা হচ্ছে জিপ ফাইল ডাউনলোড হবে, এটাকে আনজিপ করতে হবে আমাদের, ঠিক আছে। এই যে আনজিপ হওয়ার পর আমরা যদি এটাতে যাই, এই যে দেখেন আমরা হচ্ছে পপিন্সটা ডাউনলোড করার সাথে সাথে এখানে কি কি পেয়েছি, আমরা হচ্ছে পপিন্সের এই যে পুরো ফ্যামিলিটাকে পেয়েছি, পুরো ফ্যামিলি, রাইট। সবগুলোকে সিলেক্ট করে দেন, রাইট বাটন ক্লিক করেন, জাস্ট ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। অলরেডি যেহেতু আমাদের এখানে ইনস্টল, এখানে কিন্তু দেখাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট, রাইট। অলরেডি যেহেতু ইনস্টল করা আছে। ওকে, অলরেডি হচ্ছে আমার এখানে ইনস্টল, জাস্ট এভাবে ইনস্টল করলে হবে, আর কিছু করা লাগবে না। দেন আমি যদি একটু ব্যাকে আসি, এখানে দেখেন এই যে মনসারাট গ্রেড বাইপস বা হচ্ছে ল্যাটো, এটাতে যদি যাই, ল্যাটোতে যাই এক্সাম্পল, এই যে এখানে পুরো ফ্যামিলিটা ডাউন করা আছে। সবগুলোকে হচ্ছে সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করে ইনস্টলে ক্লিক করেন, তাহলে হবে। তাহলে আপনি ফটোশপে গিয়ে জাস্ট ফন্টের নামটা লিখলেই, কিছু লিখে ফন্টের নাম লিখলেই সেখানে শো করবে, ইলাস্ট্রেটরে সেটা শো করবে। গ্রেড বাইপস যদি আসে এখানে, এই যে একটাই ফন্ট হচ্ছে আছে। দেন এরপরটা যদি হচ্ছে এই যে মনসারাট যদি হচ্ছে আমরা দেখি, এখানে যদি আসি, এই যে মনসেরাট দেখেন পুরো সবগুলো হচ্ছে এখানে পাচ্ছি। রাইট বাটন ক্লিক করেন, জাস্ট ইনস্টলে ক্লিক করেন। যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে, যার ফলে আমি আর হচ্ছে ইনস্টল করছি না। ক্লিয়ার সবাই ফন্টের ডাউনলোডের বা ইনস্টলের বিষয়টা? ওকে, এভাবে খুব সহজে হচ্ছে আমরা ফন্টগুলো ডাউনলোড করে ফেলতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো আমি হচ্ছে এই লিস্টটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব, সেই লিস্ট অনুযায়ী হচ্ছে কি করব, আমরা হচ্ছে ডাউনলোড করে নিব সবগুলা, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আমরা হচ্ছে ডিজাইন শুরু করি। লাইক হচ্ছে প্রথমত আমরা ফন্ট পার্টে হচ্ছে ডিজাইন করি। তো এই যে এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডটাকে আমি সিলেক্ট করে আমি এখান থেকে হচ্ছে এই যে পেন্ট বাকেট টুলে যাব, একটা ক্লিক করব, কালারটা হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে।
একটা ক্লিক করেছি, কি হয়েছে, কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। মূলত এটা ফরগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা আপনি যদি হচ্ছে পেন বাকেট টুলে যান, সেখানে আপনি খুব সহজে কি করতে পারবেন, জাস্ট ক্লিক করলেই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। অথবা আপনি হচ্ছে অল্টার ব্যাক স্পেস ক্লিক করলে, প্রেস করলে কিন্তু কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। দুই তিন ভাবে, বেশ কয়েকটা ওয়েতে আমরা কালারটা হচ্ছে দিতে পারছি, প্রবলেম নাই। ঠিক আছে, ওকে। কালারটা দেওয়ার পর এখন হচ্ছে আমরা যদি হচ্ছে এইতে যাই, এখন লাইক আমরা একটা মিনিমাল ডিজাইন করব। তো আমি যদি হচ্ছে ইলাস্ট্রেটরে আসি একটু, সরি, ওকে। তো এখানে হচ্ছে ইউ লেভেল লোগোটা আছে, লাইক আমি ইউ লেভেল লোগোটা হচ্ছে ইউজ করব। এখন আপনাদের হচ্ছে একটা আছে থাকতে পারে যে আমরা এখন কি লোগো ইউজ করব। আপনারা যেটা করবেন, বাই ডিফল্ট কাস্টম কোনো লোগো ইউজ করবেন, ঠিক আছে। ডেমো লোগো ইউজ করবেন, যেহেতু আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনাকে ওভারঅল কন্টেন্ট, তার নাম, ডেজিগনেশন, নাম্বার, লোকেশন, মেল অ্যাড্রেস, লোগো, ইমেজ সব কিছু হচ্ছে আপনাকে কি করবে, সে প্রোভাইড করবে। ঠিক আছে, এখন যেহেতু আপনারা প্র্যাকটিস পারপাসে বা অ্যাসাইনমেন্টের পারপাসে ডিজাইন করবেন, সেক্ষেত্রে আপনারা ডেমো যে কোনো লোগো সেখানে ইউজ করতে পারেন। ক্লিয়ার লোগোর বিষয়টা আমরা, ওকে। আসে এখানে আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু হোয়াইটে রাখবো, যাকে আমি হোয়াইটে রাখি, ওকে। এখন আসেন পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে হচ্ছে আমি একটা অবজেক্ট, পুরো ব্যাকগ্রাউন্ড না, আমি এখানে একটা অবজেক্ট নিব। লাইক আমি যদি হচ্ছে রেক্টেঙ্গেলে চলে আসি, এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিই। এখান থেকে হচ্ছে একটা কালার হচ্ছে সিলেক্ট করলাম, রাইট। সিলেক্ট করার পর এই যে আমি এইটুকু হচ্ছে এটাকে কি করলাম, একটা সিলেকশন হচ্ছে নিয়ে নিয়েছি। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এই পাশে একটু প্রয়োজন হয়েছে, আমি বাড়িয়ে দিলাম, খেয়াল করেন, বাড়িয়ে দিলাম। আমার এটুকু অংশ যদি কাটা পড়ে যায়, খেয়াল করেন তো আমার কি কোনো ডিজাইনে প্রবলেম হবে? কোনো প্রবলেম কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি, এখানে হচ্ছে আমরা আরেকটা অবজেক্ট নেব, খেয়াল করেন এখানে আমি আরেকটা অবজেক্ট নিচ্ছি। অবজেক্টের কালারটা হচ্ছে একটু চেঞ্জ করে দিব, লাইক এখান থেকে আমি ধরেন এই কালারটা হচ্ছে দিতে চাচ্ছি অবজেক্টের, এরকম একটা কালার হচ্ছে দিতে চাচ্ছি এখানে। তো আমি হচ্ছে এখন জাস্ট আপনাদেরকে হচ্ছে ডেমো যেহেতু ডিজাইন করছি, আমরা পুরোটার মধ্যে ডিজাইন করব, বাট আমরা ডিজাইন করার ক্ষেত্রে কন্টেন্টের ক্ষেত্রে এটার বাইরে হচ্ছে যাব না। ডিজাইন হচ্ছে আমার বাইরে যাক, বাট কন্টেন্ট হচ্ছে যাতে বাইরে না যায়, ওকে। এরপরে আসি, এখানে হচ্ছে আমরা যদি আরেকটা অবজেক্ট নিই, লাইক এখান থেকে আমি নিব, এটার নিচে দিয়ে দিব, যার ফলে হচ্ছে আমার কোনো প্রবলেম হবে না। ধরুন হচ্ছে এটুকুতে একটা অবজেক্ট এখান থেকে নিয়ে নিলাম, ওকে। এখন অবজেক্টের কালারটা যদি একটু এখান থেকে আমি চেঞ্জ করে দিই, ফিল কালার থেকে, লাইক আমি ধরুন হচ্ছে এই কালারটা একটু গ্রে টাইপ হচ্ছে কালারটা দিতে চাচ্ছে। এই অবজেক্টটাকে আমি এই অবজেক্টের নিচে নিয়ে আসবো, নিয়ে নিচে নিয়ে আসার ফলে কি হয়েছে, অবজেক্টটা কিন্তু ঢাকা পড়ে গেছে। এখান থেকে কিন্তু আমরা হাফ নিয়েছি ফুল নিলে, তারপরেও এটার পিছনে যাওয়ার কারণে এটা আসলে দেখতে ভালো লাগছে, ওকে। কন্ট্রোল টি দিব, টি দিয়ে এই অবজেক্টটাকে হচ্ছে আমি কি করব, ঠিক এই পর্যন্ত হচ্ছে নিয়ে দিব, এই পর্যন্ত নিয়ে নিলাম। দেন এটাকে ধরলাম কন্ট্রোল ধরে অথবা শিফট ধরে এখানে একটা ক্লিক করলেন, দুইটাকে নিলাম, ঠিক আছে। নেয়ার পর আমরা হচ্ছে জাস্ট অল্টার ধরে আমি জাস্ট হচ্ছে এটুকু একটু নামিয়ে দিলাম এটাকে, সরি। এই যে এখানে হচ্ছে আমাদের একটু স্পেস বেশি আছে, লাইক এটাকে হচ্ছে আমরা জাস্ট অ্যারো বাটন প্রেস করে, রাইট অ্যারো প্রেস করে এ পাশে নিয়ে আসলাম, ঠিক আছে, ওকে। নিয়ে আসার পর এই অবজেক্টটাকে প্রথমত অল্টার ধরে ধরেন হচ্ছে আমি নামায় দিলাম, সাথে শিফট অ্যাড করলাম, ঠিক আছে। নামিয়ে দেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম, টি প্রেস করার পর এটাকে একটু হচ্ছে বড় করে দিলাম, লাইক। দেন এখান থেকে ওকে করে দিলাম। সেম ভাবে অল্টার ধরে এই অবজেক্টটাকে নিচে নিয়ে চলে আসলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল টি, দেন হচ্ছে এই পর্যন্ত এটাকে অ্যাড করে দিলাম, ওকে। আমাদের কি করতে হবে, লাইক বিজনেস কার্ডে আমাদের থাকে কি, নাম, লোকেশন, মেল অ্যাড্রেস, নাম্বার, রাইট, এগুলোতে হচ্ছে থাকে, আর লোগোটা হচ্ছে আমাদের থাকে। দেন হচ্ছে এখানে আসি, একটা সিঙ্গেল ক্লিক করলাম, দেন হচ্ছে শিফট ধরে এখানে একটা ক্লিক, দুইটা অবজেক্ট সিলেক্ট হয়েছে তাই না, অল্টার ধরে নিচের দিকে নিয়ে চলে আসেন। দেন হচ্ছে সেম ভাবে হচ্ছে আবার অল্টার ধরে নিচে নিয়ে চলে আসি, সেম ভাবে অল্টার ধরে নিচের দিকে নিয়ে চলে আসলাম। আর উপরে যে হচ্ছে অবজেক্টটা নিয়েছি, এই অবজেক্টটাকে হচ্ছে ধরে অল্টার ধরে জাস্ট নিচে নিয়ে চলে আসবো আমি, ঠিক আছে। সাথে হচ্ছে এটাকেও ধরে নিয়ে চলে আসবো। এখানে খেয়াল করেন একটা বিষয়, এখন এগুলার সাইজগুলো হচ্ছে আমি আরেকটু বেশি হচ্ছে বাড়াতে চাচ্ছি। প্রথমত আমি যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, এই যে ব্যাকগ্রাউন্ড, এটাকে আমি এখান থেকে লক করে দিব, এই যে
লক করে দিলাম। দেন এই অবজেক্টগুলোকে, এখানে যে চারটা অবজেক্ট দেখতে পাচ্ছি, অবজেক্টগুলোকে ধরবো, ধরে লাইক হচ্ছে এটাকে আমি যদি একটু উপরের দিকে উঠাই দিই, সে এক্সাম্পল, ঠিক আছে। দেন কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল টি প্রেস করলাম, টি প্রেস করে জাস্ট হচ্ছে আমি নিচের দিকে লাইক হচ্ছে এটুকু নামিয়ে দিলাম এগুলাকে, ঠিক আছে। অথবা আরেকটু যদি স্পেস রাখি আমরা এখানে, লাইক এতটুকু স্পেস থাকুক, দেন এখানে হচ্ছে এটুকু স্পেস থাকুক, দেন হচ্ছে ওকে করে দিলাম, ঠিক আছে। ওকে, এখন এখানে আমি হচ্ছে চারটা অপশন রাখছি। একটা হচ্ছে আমি নামের জন্য ব্যবহার করব, একটা নাম্বারের জন্য ব্যবহার করব, এখানে একটা লোকেশনের জন্য ব্যবহার করব, একটা লাইক হচ্ছে ইমেল অ্যাড্রেসের জন্য হচ্ছে ব্যবহার করব। ওকে, আচ্ছা, এখন আসি আমরা। এখন লাইক হচ্ছে আমি নামটা হচ্ছে ইউজ করতে চাচ্ছি, এখানে নামটা ব্যবহার করব। টাইপ টুলে চলে গেলাম, টাইপ টুলে গিয়ে হচ্ছে কি করব, এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম, রাইট? ক্লিক করার পর সাথে সাথে অটোমেটিক কিন্তু লেখাটা পড়ে গেছে। এখন এখানে লাইক আমি যদি একটা নাম ইউজ করি, ধরুন হচ্ছে আমার নামটা যদি ইউজ করি, ধরুন আমার নামটা ইউজ করলাম, বাট নামের ফন্টের সাইজটা অনেক বড় না, এখান থেকে হচ্ছে আমরা ফন্টের সাইজটা হচ্ছে ছোট করে দিব। এখন আসেন, নামের ক্ষেত্রে আমরা হচ্ছে ফন্টের সাইজ হচ্ছে কত রাখতে পারি, এরকম একটা হচ্ছে কোশ্চেন আমাদের হচ্ছে বেসিক্যালি সবারই থাকে, যে নাম এবং ডেজিগনেশন বা টাইটেলের ক্ষেত্রে হচ্ছে আমরা ফন্টের সাইজটা হচ্ছে কেমন রাখতে পারি। তো নামের ক্ষেত্রে হচ্ছে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আমরা 12 রাখতে পারি, দ্যাটস স্ট্যান্ডার্ড। বাট আপনার নামের উপরে বেস করে আপনি কিন্তু সেই ফ্রন্টের সাইজটাকে হচ্ছে একটু কমাইতেও পারেন, বাড়াইতেও পারেন। আপনি যে 12 রাখবেন সেটা ম্যান্ডেটরি না, আবারও বলছি সেটা ম্যান্ডেটরি না। আপনার নামের পার্সপেক্টেশন থেকে আপনি কি করতে পারেন, একটু ছোট বড় সাইজ হচ্ছে একটু ছোট বড় করে রাখতে পারেন, রাইট? আমরা এরকম অনেকে আছে যে জাস্ট এক সেন্টেন্সের নাম, মানে শর্টলি নাম থাকে, রাইট? এরকম আছে না অনেকে, এরকম অনেকে আছে। এখন আমি যদি সে এক্সাম্পল হচ্ছে আমার বংশগত নাম সহ ধরে যদি হচ্ছে আমি বলি আব্দুল্লাহ হাসান মজুমদার, এখন চিন্তা করেন যদি হচ্ছে মজুমদার অ্যাড করি, তাহলে এটা বেশি বিশেষ করে হচ্ছে আমার পরীক্ষার খাতে হচ্ছে প্রবলেমটা ফেস করা লাগে, যে আমার নাম বাকি থেকে যায় বাট আমার হচ্ছে খাতা শেষ হয়ে যায়, ঠিক আছে। এই জন্য মজুমদারটা আমি বাদ দিয়ে রাখছি, এই জন্য আমার পাসপোর্ট এনআরডি আবারও সবকিছুতে মজুমদারটা বাদ দিয়ে রেখেছি, যেহেতু নাম এমনিতে অনেক বড়, দ্যাটস হচ্ছে এটা বাদ দিয়ে দিয়েছি। ওকে, তো এখন ধরেন হচ্ছে আমি সাজেস্ট করলাম হচ্ছে সে এক্সাম্পল 12 রাখার জন্য। ধরেন হচ্ছে যেমন আমার ভাইয়ের কথা যদি বলি, তার নাম হচ্ছে আব্দুল আল মামুন মজুমদার, ঠিক আছে। তার মজুমদারটা সব জায়গায় অ্যাড আছে। এখন তাকে যদি 12 হচ্ছে সাজেস্ট করি, এখন সে এখানে মজুমদার লিখলে তো মজুমদারের আংশিক অংশ কাটা পড়ে যাবে, তাই না? এখন সেক্ষেত্রে সে কি করবে, সে সাইজটাকে একটু কমিয়ে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, ঠিক আছে। তো এই বিষয়টা হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে। তো লাইক এখানে আমি নামটা হচ্ছে 12 ফিটি হচ্ছে ইউজ করলাম, আর সাইজটা যদি আমি এখান থেকে ইউজ করি, লাইক হচ্ছে একটু বোল্ড ইউজ করলাম, ঠিক আছে। দেন এই যে হাসানের যে অংশটুকু, এই অংশটুকুকে হচ্ছে আমি লাইক এখান থেকে মিডিয়াম ইউজ করলাম। ওকে, মিডিয়াম ইউজ করে লাইক এখান থেকে যদি হচ্ছে আমি এই কালারটা দিয়ে দিই, ধরুন হচ্ছে এই কালারটা মিডিয়াম না, এটাকে হচ্ছে আমি রেগুলারে হচ্ছে ইউজ করব, ঠিক আছে। আব্দুল আল হাসান। ওকে, এরপরে হচ্ছে আমি আসি, ধরুন এখন হচ্ছে আমাদের কি থাকে, ট্যাগলাইন থাকে বা হচ্ছে টাইটেল থাকে, ঠিক আছে। তো লাইক এখানে আসি, দেন হচ্ছে আমরা যদি টাইটেলটা এখন অ্যাড করি, সে এক্সাম্পল টাইটেলের ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা রাখতে পারি সেটা হচ্ছে 6 পিটি রাখতে পারি। ওকে, রেগুলার আছে। দেন হচ্ছে লাইক আমি যদি হচ্ছে গ্রাফিক ডিজাইন দিয়ে দিই, ট্যাগলাইনটা গ্রাফিক ডিজাইনার লিখে দিলাম। ওকে, এটাকে হচ্ছে 6 পিটি থেকে আমি লাইক 7 পিটি করে দিলাম। দেন হচ্ছে এখানে নামের সাথে হচ্ছে কি করলাম, নামের সাথে এটাকে অ্যাড করে দিলাম, নামের সাথে হচ্ছে এটাকে রাখলাম, খেয়াল করেন। নামের সাথে কি করলাম, এটাকে আমরা হচ্ছে এখানে রেখে দিলাম। যেহেতু নামের সাথে হচ্ছে আমাদের টাইটেলটা থাকে, রাইট? আমাদের নামের নিচে তো টাইটেলটা থাকে, তাই না? ওকে, দেন হচ্ছে আমরা এখানে টাইটেলটা অ্যাড করে দিলাম। ওকে, দুইটা হচ্ছে এখানে থাকুক। এরপরে হচ্ছে আমরা যেটা অ্যাড করি লাইক হচ্ছে আমাদের নাম্বার। তো নাম্বারের জন্য আমি আবার টাইপ টুলে চলে আসি, এখানে হচ্ছে সিঙ্গেল একটা ক্লিক করলাম, ঠিক আছে। তো নর্মালি হচ্ছে আমাদের নাম্বার থাকে, তো এখানে আমি হচ্ছে যদি ডেমো নাম্বার ইউজ করি, লাইক নাম্বারের জন্য হচ্ছে আমি ফন্টের সাইজটা হচ্ছে 8 ফিটি রাখি, এটা হচ্ছে রেগুলার থেকে লাইক হচ্ছে মিডিয়াম হচ্ছে রাখতেছি আমি। মিডিয়ামটা কেমন লাগে হচ্ছে আমরা দেখি, দেন হচ্ছে একটু প্রবলেম করছে, আমরা এখানে একটা ক্লিক করি। ওকে, ক্লিক করার পর হচ্ছে
ওকে, এখানে ধরেন হচ্ছে আমরা নাম্বারটা হচ্ছে রাখতেছি, ঠিক আছে। তো নাম্বারের সাইজটা পরিমাণটা হচ্ছে আমরা লাইক একটু হচ্ছে বড় করে দিতে পারি, লাইক হচ্ছে আমরা ট্রেন্ড রাখলাম এটাকে, খেয়াল করেন কি করলাম আমরা হচ্ছে এটাকে ট্রেন্ড রাখলাম। ওকে, লাইক সামনে দিয়ে যদি হচ্ছে আমরা ধরেন সে এক্সাম্পল একটা প্লাস সাইন হচ্ছে অ্যাড করে দিলাম, ধরেন হচ্ছে প্লাস সাইন অ্যাড করে এখানে হচ্ছে একটা নাম্বার অ্যাড করে দিলাম। দেন হচ্ছে সেম ভাবে হচ্ছে আমরা যদি হচ্ছে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করি আমরা হচ্ছে ওকে, ঠিক আছে। দেন হচ্ছে সেম ভাবে নাম্বার থাকে কয়টা, দুইটা থাকে বা বেসিক্যালি অনেক সময় একটাও থাকে। তো যখন একটা থাকবে সেটার উপরে হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আমরা কি করব, কাজ করতে হবে আমাদেরকে, কিছু করার নেই। ওকে, এখন হচ্ছে এই যে দুইটা নাম্বারকে ধরে আমি আবার হচ্ছে টান দিয়ে অল্টার হোল্ড করে জাস্ট নিচে নিয়ে আসলাম। দেন হচ্ছে আবার টান দিয়ে এগুলোকে নিচে নিয়ে চলে আসলাম, ঠিক আছে, জাস্ট কপি করে নিচে নিয়ে চলে আসলাম। এখন আসি টাইপ টুলে চলে যাব, চলে যাওয়ার পর এখানে হচ্ছে আমার মেইল অ্যাড্রেসটা থাকতে পারে, ঠিক আছে। ধরেন হচ্ছে আমি যদি এখানে একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিই, ওকে, দেন হচ্ছে সেম ভাবে এখানে আমরা যদি হচ্ছে মেইল অ্যাড্রেসের যে মেইল অ্যাড্রেসটা থাকবে সেটা জাস্ট এখানে হচ্ছে বসিয়ে দিব। ধরেন হচ্ছে কোম্পানির মেইল অ্যাড্রেসটা, ওকে। দেন এখান থেকে হচ্ছে আমরা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের লোকেশনটা থাকতে পারে, লাইক হচ্ছে 1 2 3। দুইটা লাইনে হচ্ছে যদি লিখি আমরা, ধরেন হচ্ছে ইউএসএ সে এক্সাম্পল, ঠিক আছে। এই সবগুলোকে ধরে আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে সাইজটা একটু কমিয়ে দিব এখান থেকে। ফন্টের সাইজটা হচ্ছে লাইক 9 ফিট রেখে এটাকে হচ্ছে আমি একটু হচ্ছে মিডিয়াম করে দিতে চাচ্ছি, ঠিক আছে। ওকে, দেন লাইক হচ্ছে এখানে আমরা হচ্ছে আমাদের নাম নাম্বার বা যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে অ্যাড করে দিলাম। দেন হচ্ছে এই যে উপরের হচ্ছে লেয়ারটাকে ধরেছি, একদম নামের যে লেয়ারটা এটাকে ধরলাম, ধরে হচ্ছে আমরা কি করব এখানে জাস্ট কি করব, অ্যালাইন লেফটে যে হচ্ছে ক্লিক করেছি, তাহলে এই যে নাম অনুযায়ী সবগুলো কি হয়েছে আমার অ্যালাইনমেন্টে কিন্তু চলে আসছে, তাই না? ও অ্যাড্রেস বানান ভুল হয়েছে না, আচ্ছা স্পেলিং ভুল হয়েছে, আচ্ছা আচ্ছা প্রবলেম নাই, ঠিক করে নিন আপনারা, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন ধরেন হচ্ছে আমাদের নাম নাম্বার ওভারঅল হচ্ছে সবকিছু এখানে হচ্ছে আমরা রেডি করেছি। রেডি করার পর এখন হচ্ছে আমরা এখানে আইকন ইউজ করতে হবে, লাইক হচ্ছে আমাদের নামের জন্য একটা আইকন ইউজ করতে হবে, দেন নাম্বারের জন্য একটা আইকন ইউজ করতে হবে, মেলের জন্য একটা আইকন থাকবে, দেন হচ্ছে লোকেশনের জন্য একটা আইকন থাকবে। তো বেসিক্যালি হচ্ছে আমরা আইকন যে সাইট থেকে হচ্ছে ডাউনলোড করে থাকি সেটার নাম হচ্ছে ফ্ল্যাট আইকন। এখানে হচ্ছে আমরা ফ্রিতে কি করতে পারি, ফ্ল্যাট আইকন থেকে আইকনগুলো ডাউনলোড করতে পারি, ঠিক আছে। তো এখান থেকে আগে হচ্ছে আমরা যখন কাজ করেছিলাম তখন আমরা হচ্ছে মেইন ফাইল ডাউনলোড করতে পারতাম, মানে হচ্ছে এডিটেবল ফাইলটা ডাউনলোড করতে পারতাম, বাট এখন হচ্ছে তারা প্রিমিয়াম করে দিয়েছে। আপনি যদি এডিটেবল ফাইল হচ্ছে ডাউনলোড করতে হয় সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়ে হচ্ছে তাদের কাছ থেকে পারচেস করতে হবে। তো আমরা এখন যেহেতু কাজ শুরু করছি বা শিখছি, আমরা হচ্ছে ফ্রিতে ডাউনলোড করবো। ফ্রিতে ডাউনলোড করার জন্য লাইক আমি যদি হচ্ছে এখানে ইউজার আইকনটা হচ্ছে ডাউনলোড করি, লাইক হচ্ছে ইউজার আইকন লিখে হচ্ছে সার্চ করলাম, দেখি এখানে কেমন আইকন দেয় আমাকে। এই যে ধরেন হচ্ছে ইউজার আইকন যখন লিখেছি, ধরেন এরকম একটা হচ্ছে আইকন কিন্তু হচ্ছে আমাকে দিচ্ছে। ধরেন এই আইকনটা হচ্ছে আমি ডাউনলোড করব, ক্লিক করেন এখানে, দেন হচ্ছে পিএনজিতে, এটা হচ্ছে আপনি পিএনজি পাবেন, মেন ফাইল পাবেন না, ফ্রি ডাউনলোড হচ্ছে একটা ক্লিক করুন, ঠিক আছে। এই যে ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখান থেকে এভাবে হচ্ছে আপনি যেমন কলের বা ফোনের যদি আইকন লাগে আপনি হচ্ছে ফোন লিখে সার্চ করেন, ফোনের কিছু আইকনে যে হিউজ পরিমাণ আইকন পাবেন আপনি, এই যে নিচের দিকে আসেন হিউজ পরিমাণ আইকন আছে, এখান থেকে জাস্ট আপনাকে কি করতে হবে, পিএনজিতে সেটা ডাউনলোড করতে হবে। বাট আবার লোকেশনের যদি লোকেশনের হচ্ছে লোকেশন লিখে যখন সার্চ করবেন লোকেশনের হিউজ পরিমাণ আইকন হচ্ছে পাবেন। সেম ভাবে হচ্ছে জাস্ট ধরেন এই আইকনটা ডাউনলোড করবেন, ক্লিক করেন, এই যে পিএনজিতে একটা ক্লিক করলে সেটা ডাউনলোড হয়ে যাবে ফ্রিতে, ঠিক আছে। তো পার ডেতে আপনি মেবি হচ্ছে 10টার বেশি হচ্ছে ডাউনলোড করতে পারবেন না, ঠিক আছে।
আপনি পার ডে মেবি হচ্ছে 10টার বেশি ডাউনলোড করতে পারবেন না, একটা মেল দিয়ে, যে মেল দিয়ে হচ্ছে লগ ইন করা থাকবে। তো খুব সহজে হচ্ছে আমরা এখান থেকে পিএনজি গুলো কি করতে পারছি, ডাউনলোড করে ফেলতে পারছি। ঠিক আছে, এখন এসে হচ্ছে আমরা এখানে জাস্ট হচ্ছে প্লেসমেন্ট করব। তো প্লেসমেন্টটা কিভাবে করব, চলেন আমরা হচ্ছে প্লেসমেন্টটা করে নিই আগে। লাইক আমি যদি ডাউনলোডে যাই, আমি হচ্ছে অলরেডি মেবি ডাউনলোড করা আছে, এখানে বেশ কয়েকটা দেখতে পেয়েছিলাম তখন। এই যে অলরেডি হচ্ছে বেশ কয়েকটা ডাউনলোড করা আছে। তো প্রথমত আমি হচ্ছে ইউজারের হচ্ছে যে আইকনটা আছে এটাকে হচ্ছে ডাউনলোড করলাম, দেন হচ্ছে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, নিয়ে আসার পর এটাকে হচ্ছে ছোট করব, খেয়াল করেন। এখন ধরেন আমি হচ্ছে নামের জায়গায় হচ্ছে ইউজারের আইকনটা ব্যবহার করতে চাচ্ছি, খেয়াল করেন। এই যে ইউজারের যে আইকনটা দেখতে পাচ্ছি এটা এখানে ব্যবহার করতে চাচ্ছি। এখন এখানে ব্ল্যাকটা কিন্তু ভালো লাগছে না, রাইট? রেড হলে ভালো লাগতো। কালারটা কিভাবে চেঞ্জ করব? কালারটা কন্ট্রোল ধরে যদি থাম্বনেইলে ক্লিক করি, সিলেকশন হয়ে গেছে। অল্টার ব্যাক স্পেস দিলে কি হচ্ছে? হচ্ছে না। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। ওকে, আমরা হচ্ছে রাইট বাটন ক্লিক করব, ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং থেকে এই যে কালার ওভারলে, এখানে গিয়ে এই যে এখান থেকে কালার পরিমাণটা বাড়ায় দিব। এই যে অপাসিটি কম আছে, অপাসিটিটা বাড়ায় দিবে। এই যে হোয়াইট হয়ে গিয়েছে, তাই না? খুব সহজে এখানে আমরা কালারটা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারছি। ঠিক আছে, এখন হচ্ছে আমরা লাইক নাম্বারের আইকনটা যদি নিয়ে আসি, টান দিয়ে নিয়ে আসবে এখানে। এটাকে হচ্ছে ছোট করব প্রথমত, দেন এখানে হচ্ছে আমরা প্লেসমেন্ট করলাম, দেন ওকে করলাম। রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং অপশন, কোথায়? এই যে ব্লেন্ডিং অপশন। দেন এখান থেকে হচ্ছে কালার ওভারলেতে একটা ক্লিক করলাম। এই যে এখান থেকে আপনি যে কোনো কালার যেটা দরকার সেই কালারটা ফিক্স করে দিতে পারেন। ঠিক আছে, আমাদের হোয়াইট দরকার, আমরা হোয়াইট করে দিলাম, দেন ওকে করে দিলাম। বুঝতে পারতেছি আমরা, একটু রেসপন্স করি তো। আচ্ছা, এরপর আসি। এরপর হচ্ছে আমাদের মেইলের আইকনটা মেবি, রাইট? মেইলের আইকনটা যদি নিয়ে আসি এখানে, আমরা একসাথে চাইলে সবগুলো আইকনও নিয়ে আসতে পারতাম। ঠিক আছে, সবগুলোকে ধরে জাস্ট নিয়ে আসতে পারতাম এখানে। আচ্ছা, দেন হচ্ছে মেলের আইকনটাকে এখানে হচ্ছে আমরা যদি একটু সেট আপ করে দিই, দেন এখান থেকে ওকে করে দিলাম। ঠিক আছে, ওকে করার পর রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং অপশন, দেন হচ্ছে কালার ওভারলে, হোয়াইট কালার, দেন ওকে। দেন হচ্ছে এরপরে আসে, কোনটা বাকি আছে? লোকেশন, তাই না? লোকেশন, লোকেশনের আইকনটা হচ্ছে এখানে নিয়ে আসে। এটাকে এখন ছোট করে দিব। এটাকে কি করলাম? এখানে ছোট করে দিলাম, দিয়ে হচ্ছে এখান থেকে ওকে করে দিলাম। দেন রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং অপশন, কালার ওভারলে, হোয়াইট কালার, দেন হচ্ছে ওকে। ঠিক আছে, দেন এটাকে হচ্ছে লাইক আমরা এখান থেকে প্লেসমেন্ট করে হচ্ছে কি করলাম? বসিয়ে দিলাম। ওকে, খুব সহজে হচ্ছে আমরা আইকনগুলো ডাউনলোড করে নিয়ে এসে কিন্তু কি করেছি? বসিয়ে দিয়েছি, তাই না? ওকে, বসিয়ে দেওয়ার পর এরপর আসেন, ধরেন আমি কিন্তু পাবো কতটুকু? এইটুকু, খেয়াল করেন আবারও, আমি হচ্ছে এটা কাটিং হওয়ার পর এইটুকু অংশ হচ্ছে পাবো। এটা হচ্ছে লাইক আমি একটু স্টাইল হিসাবে বা শেপ হিসাবে হচ্ছে ব্যবহার করেছি। এটুকু হচ্ছে আমরা পাবো। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। এখন আসি, এই পাশ থেকে যদি হচ্ছে আমরা একটা অবজেক্ট ব্যবহার করি, লাইক আমি হচ্ছে এই পাশ থেকে একটা অবজেক্ট ব্যবহার করতে চাচ্ছি। লাইক আমরা এখানে চলে যাই, এখান থেকে আমি এই পর্যন্ত নিয়ে চলে আসলাম। ঠিক আছে, আমি পাবো কিন্তু এটুকু, এটা কিন্তু আমার ব্লিডে চলে যাবে, আমি এটুকু কিন্তু মকআপও করবো না। ঠিক আছে, দেন এখানে আসি, এখানে কালারে যাই, এখানে একটা ক্লিক করি, এই কালারটা নিয়ে নিই। ঠিক আছে, এখান থেকে কালারটা পিক করে দিলাম। ওকে, দেন এখানে এই অবজেক্টটা হচ্ছে আমি রাখলাম সে এক্সাম্পল। দেন আমি যদি এই নিচের দিকে আসি, এখানে একটু অবজেক্ট রাখলাম, এটাকে একটু উপরের দিকে উঠাই দিই, দেখতে কেমন লাগে দেখি। ওকে, ধরেন এটুকু অবজেক্ট হচ্ছে আমি এখানে রাখলাম। লাইক এখন হচ্ছে আমাদের লোগোর প্লেসমেন্টটা হচ্ছে করতে হবে, আমাদেরকে হচ্ছে লোগোটা প্লেসমেন্ট করে বসাইতে হবে। ওকে, তো লোগোটা হচ্ছে আমি ইউএলএম এর লোগোটা আপাতত ব্যবহার করছি, ধরেন সে এক্সাম্পল এই লোগোটা ব্যবহার করছি। ঠিক আছে, আপনারা ডেমো হচ্ছে আপনারা যেটা করবেন, লাইক আমি হচ্ছে দেখা দিই আপনাদেরকে, ইজি হবে আই থিঙ্ক। এই যে এখানে যে চলে যাবেন, এখান থেকে কাস্টম শেপে চলে যাবেন, এখানে বাই ডিফল্ট কিছু অবজেক্ট আছে। ঠিক আছে, এখানে যে কোনো একটা অবজেক্টকে ধরে সেটাকে হচ্ছে লোগো হিসাবে আপনি ব্যবহার করতে পারেন, লাইক এটাকেও আপনি ধরে লোগো হিসাবে ব্যবহার করতে পারেন। এই যে কালারটা চেঞ্জ করে লোগো হিসাবে ব্যবহার করবেন, জাস্ট আপনি বুঝাবেন যে এটা আপনার লোগোর প্লেসমেন্ট, এটুকু, এখানে অন্য কিছু না। ঠিক আছে, তো আমরা যখন কাজ করি আমাদেরকে অবশ্যই হচ্ছে লোগো প্রোভাইড করে দিবে। এটাকে আমি ডিলিট করে দিলাম। লাইক ইউ লেভেল লোগোটাকে হচ্ছে আমি এই প্লেসমেন্টে হচ্ছে সে এক্সাম্পল রাখতে চাচ্ছি। ওকে, নিচে হচ্ছে যদি হচ্ছে আমরা দিয়ে দিই, বা আচ্ছা ট্যাগলাইন থাকতে পারে।
ধরুন হচ্ছে ট্যাগলাইন লিখে দিলাম, যদি কোনো ট্যাগলাইন থেকে থাকে সে ট্যাগলাইনটা হচ্ছে তারা ব্যবহার করতে পারবে। এটা সাইজটা একটু কমিয়ে দিয়ে আমি চলে যাব হচ্ছে ক্যারেক্টারে গিয়ে এখান থেকে যদি হচ্ছে আমি এটার সাইজটা একটু বাড়ায় দিই, স্পেসিংটা হচ্ছে বাড়ায় দিচ্ছি, হ্যাঁ। জাস্ট এটা কোনো ডিজাইন না, জাস্ট প্লেসমেন্ট করছি লোগোর সাথে। ওকে, ধরুন হচ্ছে ট্যাগলাইনের জন্য যদি করতে হয়, এই যে এটা হচ্ছে আমার লোগো, রাইট? এই দুইটাকে ধরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ই দিয়ে হচ্ছে মার্জ করে নিলাম, মানে একটাতে কনভার্ট করে ফেলছি, ঠিক আছে? কি করলাম, একটাতেই কনভার্ট করে ফেলছি। তো এরকম হচ্ছে মার্চ করে কখনো কাজ করবেন না, বিকজ অফ হচ্ছে আপনি যখন মার্চ করবেন, হ্যাঁ অ্যালাইনগুলো হচ্ছে আমরা ঠিক করে ফেলবো লাস্টে, প্রবলেম নাই। এখানে খেয়াল করেন, মার্চ কখনো করবেন না আপনি যখন কোনো ডিজাইন করতেছেন, যে আপনি 200% শিওর যে আপনি এই অবজেক্টটা কোনোভাবে আর চেঞ্জ করবেন না, প্লেসমেন্ট চেঞ্জ করবেন না, কালার চেঞ্জ করবেন না, কোনো কিছুই চেঞ্জ করবেন না। তখন গিয়ে হচ্ছে আপনি কি করতে পারবেন, মার্চ মানে মানে আপনি যখন 200% শিওর থাকবেন যে আপনি এটার কালার চেঞ্জ করবেন না, সাইজ চেঞ্জ করবেন, কোনো কিছু চেঞ্জ করবেন না, সেক্ষেত্রে আপনি মার্চ করতে পারেন। বাট আমাদের ডিজাইনারদের হচ্ছে বিশেষ করে যেটা হয়ে থাকে, না আনমার্চ করা যাবে না, এই জন্যই বলছি মার্চকে আনমার্চ করা যায় না, বাট গ্রুপকে আনগ্রুপ করে কাজ করি, গ্রুপকে আনগ্রুপ করা যায়, দ্যাটস হচ্ছে আমরা সবসময় গ্রুপিং করে হচ্ছে কাজ করি। ওকে, তো ডিজাইনার হচ্ছে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো মোমেন্টে হচ্ছে আমাদের চেঞ্জিং আসতে পারে, পরিবর্তন আসতে পারে, যে এটা চেঞ্জ করো ওটা চেঞ্জ করো, সুতরাং আমরা কখনোই হচ্ছে মার্চ করে কাজ করব না। ওকে, এখন আমি ধরেন সিঙ্গেল এই অবজেক্টটা আমি এই ডকুমেন্টের সাথে অ্যালাইনমেন্ট করব, কিভাবে করব? সিঙ্গেল অবজেক্টটাকে সিঙ্গেল একটা ক্লিক করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলাম, এখান থেকে কি করব, আমি ভার্টিক্যাল সেন্টার করে দিলাম, এই যে ভার্টিক্যালি আমার এটা সেন্টার হয়ে গেল, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে আমার প্লেসমেন্ট হয়ে গেছে। এরপর আসি, এখন এখানে এই অবজেক্টগুলোর সাথে যদি হচ্ছে আমরা এটাকে প্রথমত অ্যালাইনমেন্ট করি, সিঙ্গেলি একটা ক্লিক করলাম, শিফট ধরে এই একটাতে ক্লিক করলাম, রাইট? এই যে এটার সাথে এখন হচ্ছে প্লেসমেন্টটা করেন, এই যে প্লেসমেন্টটা হয়ে গেছে, রাইট? আবার সেম ভাবে এই অবজেক্টে সিঙ্গেল একটা ক্লিক, শিফট ধরে এই অবজেক্টে একটা ক্লিক, এখান থেকে হরিজন্টালি সেন্টার ভার্টিক্যালি সেন্টার করে দিলে সুন্দর মতো হচ্ছে সেটা অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে। এটাতে একটা ক্লিক, শিফট ধরে এই অ্যারোতে একটা ক্লিক, ঠিক আছে? দেন এখান থেকে এই করেন হরিজন্টাল সেন্টার ভার্টিক্যালি সেন্টার, ঠিক আছে? হয়ে গেছে। সিমভাবে এটাতে একটা ক্লিক, শিফট ধরে এটাতে একটা ক্লিক, দেন এখান থেকে মুভ টুলে থাকতে হবে, অন্য কোনো টুলে থাকলে কিন্তু হবে না, ঠিক আছে? এখান থেকে আমরা কি করলাম, ধর হরিজন্টাল সেন্টার করলাম, দেন এখান থেকে ভার্টিক্যালি সেন্টার করে নিলাম। এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এটা অ্যালাইনমেন্ট হওয়ার পর এখন আমার এই কন্টেন্টগুলোকে আমার কি করতে হবে, অ্যালাইনমেন্ট করতে হবে, ঠিক আছে? একটু খেয়াল করেন, এগুলোকে একটু কাছাকাছি নিয়ে দিই, আমি একটু কাছাকাছি নিয়ে দেবো, একটু গ্যাপ হয়ে গেছে আই থিঙ্ক বেশি, ঠিক আছে? এখন এগুলাকে আমার এই অবজেক্টের সাথে বা এই অবজেক্টের সাথে হচ্ছে অ্যালাইনমেন্ট করতে হবে, তাই না? এখন আমি এই নাম্বারগুলোকে হচ্ছে ধরে ফেলবো, কন্ট্রোল ধরে এটাকে ধরতেছি, খেয়াল করেন, একটাকে সিঙ্গেল ক্লিক করতেছি, এই যে আমি নাম্বার এখানে পাচ্ছি, দুইটাকে ধরলাম, ঠিক আছে? দুইটাকে ধরে এখন আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে আপনি যদি নাম্বারটাকে ধরেন যে এটা ফিক্সড, নাম্বারটা আর এডিট হবে না, সেক্ষেত্রে আপনি মার্চ করেও করতে পারেন। আর না হলে আমরা যেটা করব, সেটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন শিফট ধরে এখানে একটা অবজেক্টে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে জাস্ট হচ্ছে কি করব, ভার্টিক্যালি সেন্টার করব, এটার মিডল করব, রাইট? দেন এটাকে আবার হচ্ছে আনগ্রুপ করে দিবে কন্ট্রোল শিফট জি দিয়ে, শেষ, ঠিক আছে? এরপরে আসি আমি, এরপরে কোনটা আছে আমাদের, মেল, এই দুইটা মেলকে হচ্ছে ধরলাম, এখানে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ গ্রুপ করে দেন শিফট ধরে জাস্ট এই যে একটা অবজেক্ট নিয়েছি, অবজেক্ট একটা ক্লিক, এখান থেকে ভার্টিক্যালি সেন্টার, যেহেতু আমরা, সরি একটু ব্যাকে আসি আমরা, ওকে, গ্রুপ করলাম, শিফট ধরে এটাতে একটা ক্লিক করলাম, দেন এখান থেকে কি ব্যাপার, এটা কি দুইটা অবজেক্ট একসাথে হয়েছে নাকি? ও সরি, আমরা কোনটাতে করছি, আচ্ছা এটা করতে হবে আমাদের, রাইট? গ্রুপ কোনটা, এটা, গ্রুপটাকে ধরলাম, কন্ট্রোল ধরে হচ্ছে অবজেক্টটাকে ধরলাম, সরি শিফট ধরে অবজেক্টটাকে ধরলাম, ঠিক আছে? এই যেটা ভিজুয়াল হয়েছে, এই যে অ্যালাইনমেন্ট হয়ে গেছে, আমরা কিন্তু অ্যালাইনমেন্ট আমরা আগে করে নিয়েছি, তাই না? ওকে, এখন হচ্ছে এটাকে আবার কন্ট্রোল শিফট দিয়ে আনগ্রুপ করে দিলাম। এরপর হচ্ছে লোকেশন, ধর হচ্ছে লোকেশনটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে শিফট ধরে অবজেক্ট একটা ক্লিক করলাম, দেন এখান থেকে কি করব, ভার্টিক্যালি সেন্টার করে দিব, এই যে ভার্টিক্যালি সেন্টার কিন্তু হয়ে গিয়েছে, তাই না? এখন কিন্তু ওভারঅল হচ্ছে আমার অ্যালাইনমেন্টটা কিন্তু কমপ্লিট, কন্ট্রোল শিফট দিয়ে আনগ্রুপ করে দেন, ঠিক আছে? এখন আসি এখানে, এখন এগুলোকে হচ্ছে আমরা ভাগ করে ফেলবো, সবগুলোকে ছোট ছোট করে গ্রুপ করে ফেলবো। তো এটা হচ্ছে আমি
আনলক করে ফেলবো এখন, লাইক এটাকে আনলক করে হচ্ছে এখানে নিয়ে চলে আসবো, নিচে নিয়ে চলে আসবো, এই দুইটাকে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব, এটাকে হচ্ছে আনলক করে লেয়ারে কনভার্ট করে নিব, ব্যাকগ্রাউন্ডটাকে ডাবল ক্লিক করে লেয়ারে কনভার্ট করলাম, দুইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, নাম দিয়ে দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ধরুন হচ্ছে বিজি শর্টকাট ইউজ করলাম ব্যাকগ্রাউন্ড। ওকে, এরপরে আসি হচ্ছে আমাদের এই যে শেপগুলোকে এই পর্যন্ত ধরে কন্ট্রোল জি দিয়ে হচ্ছে আমরা গ্রুপ করে দিব, নাম দিয়ে দিব হচ্ছে শেপ বা অবজেক্ট। ঠিক আছে, সবগুলো শেপ এক জায়গায় হচ্ছে আমরা পেয়ে যাব। দেন এটাকে হচ্ছে আমরা ধরে দুইটাকে প্রথমত হচ্ছে আমরা নাম দিয়ে দিতে পারি হচ্ছে নেম, নেম দিয়ে দিলাম। ঠিক আছে, দেন হচ্ছে এগুলোকে আমি সবগুলোকে একসাথে করছি, এই সবগুলোকে ধরে একসাথে গ্রুপ করে দিলাম। ঠিক আছে, নাম দিয়ে দিব হচ্ছে টেক্সট বা হচ্ছে কন্টেন্ট, এন্টার বাটন প্রেস করলাম, হয়ে গেছে। রাইট, এরপরে হচ্ছে এই যে এটাকে হচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব, নাম দিয়ে দিব হচ্ছে লোগো। ঠিক আছে, যাতে করে আমাদের খোঁজাখুঁজি করানো লাগে, এই সবগুলোকে ধরে এখান থেকে হচ্ছে নাম দিয়ে দিব কন্ট্রোল জি দিয়ে আইকন। এখন দেখেন অনেকগুলো লেয়ারে কাজ করেছে, বাট আমার এখানে একেবারে হচ্ছে আমরা শর্ট লিস্টেড করে ফেলেছি। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই যে গ্রুপগুলো যে আমরা দেখতে পাচ্ছি, এই গ্রুপ হচ্ছে এই গ্রুপগুলোকে হচ্ছে আমরা আবার আনগ্রুপ করতে পারবো। আনগ্রুপ কিভাবে হচ্ছে আমরা করি, লাইক এটাকে যদি হচ্ছে কন্ট্রোল শিফট জি দিই তাহলে আনগ্রুপ হয়ে যাচ্ছে, বাট গ্রুপগুলো ছোট হচ্ছে, একটা লেয়ারে কনভার্ট মানে একটা এর মধ্যে কনভার্ট হয়ে যাচ্ছে। তো সেম ভাবে আমরা হচ্ছে মার্চও কিন্তু হচ্ছে একটা এতে হয়ে যায়, কনভার্ট হয়ে যায়, বাট সেটাকে আনমার্চ করার কোনো সুযোগ নাই। এই যে লোগোটাকে এখন যদি একটা লাইনে না, এখন আমি কোনোভাবে এটাকে আর দুইটা লাইনে কনভার্ট করতে পারবো না, মানে আনমার্চ করতে পারবো না, চাইলে কিন্তু এখন চেঞ্জও করা সম্ভব না। ওকে, তো সে এক্সাম্পল ধরেন হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টটা হচ্ছে আমরা হচ্ছে এটা কমপ্লিট। এখন আমরা যদি সেকেন্ড পার্ট করতে যাই, সেকেন্ড পার্টের জন্য আমাদের কি করতে হবে, আবার নতুন করে হচ্ছে ডকুমেন্ট ওপেন করতে হবে না, এখানে কোম্পানির নাম হচ্ছে লিখতে হবে না, এখানে জাস্ট আমি ডেমো ইউজ করছি, জাস্ট একটা লোগো ইউজ করছি। ঠিক আছে, ডেমো লোগো ইউজ করছি। আমরা যখন কোনো কোম্পানির বা হচ্ছে কোনো ক্লায়েন্টের কাজ করবো, সেক্ষেত্রে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী নাম টাম যা আছে এগুলো ইউজ করব। এখানে আপনি দেখেন আমার কালার কম্বিনেশনটা কিন্তু হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিই, আমরা আমাদের মতো করে একটা কালার কম্বিনেশন কিন্তু নিয়েছি। রাইট, তো এখানে জাস্ট ডেমো হিসাবে আমরা লোগোটার প্লেসমেন্ট করেছি, জাস্ট এখানে লোগোর প্লেসমেন্টটা থাকবে, সেটা হচ্ছে আমরা বুঝাচ্ছি। ওকে, এরপরে আসি, এখন ধরেন হচ্ছে আমাদের ব্যাক পার্ট করতে হবে, বোথ পার্ট। বিজনেস কার্ড তো নর্মালি হচ্ছে দুইটা পার্টের হয়ে থাকে, তাই না? এখন সেকেন্ড পার্টের জন্য কি আমরা আবার নতুন করে ডকুমেন্ট সেট আপ করবো, বলেন তো একটু? আমরা হচ্ছে নতুন করে ডকুমেন্ট সেট আপ করবো, রাইট? নতুন করে হচ্ছে আমরা করতে পারি, নতুন করে করতে গেলে আমাদের মোটামুটি ভালো একটা সময়ের হচ্ছে দরকার আছে। তো আমরা চলে যাবো হচ্ছে ইমেজ, ইমেজ থেকে হচ্ছে ডুপ্লিকেট নামে একটা অপশন আছে, খেয়াল করেন, ইমেজ থেকে ডুপ্লিকেট, এখানে একটা ক্লিক করেন। এই যে বিজনেস কার্ড ডিজাইন কপি, এখানে হচ্ছে লাইক আমি দিয়ে দিব হচ্ছে পার্ট 2, ধরুন হচ্ছে এখানে হচ্ছে পার্ট 2 দিয়ে দিলাম, মানে সেকেন্ড সাইড। ওকে, এখন সেকেন্ড সাইডে হচ্ছে আমার এইগুলা কোনো কিছুই হচ্ছে, সরি, আগে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে লক করে ফেলতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে ফেললাম। দেন এখানে যা আছে কোনো কিছুই আমার লাগবে না, সবগুলোকে ধরে আমি ডিলেট, এটাও লাগবে না ডিলেট, এটাও লাগবে না ডিলেট, লোগোটাও লাগবে না ডিলেট, আমরা লোগো হচ্ছে ভিন্ন কালার করে নিয়ে আসতে হবে। আমি কিন্তু ডকুমেন্ট সেটআপটা হয়ে গেছে আমার সবকিছুই, খেয়াল করেন এখানে এই সবগুলোকে ব্লিডটা বাদ দিয়ে সবগুলোকে ধরে ডিলিট বাটন প্রেস করলাম। ঠিক আছে, শুধুমাত্র ব্লিড আর ব্যাকগ্রাউন্ডটা রয়েছে। এখন এখানে লাইক আমি হচ্ছে ব্ল্যাক কালারটা যদি হচ্ছে ব্যবহার করি, এখানে জাস্ট একটা ক্লিক করে ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট লক করে দিব এখান থেকে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটাকে লক করে কাজ করব, তাহলে কাজ করতে আমাদের সুবিধা হবে, এটুকুই বিষয়। এরপর আসি, এখন আমরা এখান থেকে প্রথমত একটা অবজেক্ট নিই, লাইক কালারটা যদি একটু চেঞ্জ করে দিই, এখান থেকে ধরেন এই কালারটা নিচ্ছি, ধরেন এখান থেকে একটা অবজেক্ট নিচ্ছি, সে এক্সাম্পল। ওকে, একটা অবজেক্ট নিলাম, অল্টার ধরে এটাকে একটা কপি করব, দেন অবজেক্ট ধরে আরেকটু কপি করছি, সে এক্সাম্পল। তিনটাকে ধরে কন্ট্রোল প্রেস করব, প্রেস করে হচ্ছে এই পর্যন্ত নিয়ে আসবো, তাহলে হচ্ছে এটা সমান সমান থাকবে। ঠিক আছে, ধরেন হচ্ছে আমরা এখানে তিনটা অবজেক্ট হচ্ছে নিয়েছি। ওকে, নেওয়ার পর মিডলের যে অবজেক্টটা, এই যে মিডল যে অবজেক্টটা, এটার কালার একটু যাব আমি, কালারে গিয়ে এটাকে একটু ডিপ
করে দিব, একটু ডিফারেন্স কালার করে দিলাম, ঠিক আছে। ওকে, ডিফারেন্স কালার করার পর এখানে আমি কিছু গাইড হচ্ছে অ্যাড করব। লাইক প্রথমত হচ্ছে এটাকে এই পাশে নিয়ে আসলাম, আরেকটা গাইড নিয়ে আসবো, জাস্ট মেজারমেন্টের জন্য নিয়ে আসতেছি আমি। ওকে, দেন হচ্ছে মিডলে যখন আনতেছি, যে মিডলে আনার সাথে সাথে একটা আমাকে কিন্তু থামাচ্ছে সে, ঠিক আছে। ওকে, মিডলে হচ্ছে এটা অ্যাড করলাম, দেন এখান থেকে আরেকটা গাইড হচ্ছে নিয়ে আসলাম। খেয়াল করেন একটু, আরেকটা গাইড কি করলাম, নিয়ে আসলাম এখান থেকে। ওকে, নিয়ে আসার পর আমরা চলে যাব এখন হচ্ছে পেন টুলে। একটা লেয়ার নিব প্রথমত, এই যে একটা লেয়ার নিয়েছি, খেয়াল করেন, একটা লেয়ার নিয়ে নিলাম। চলে যাব কোথায়, পেন টুল। কিবোর্ড থেকে হচ্ছে পি প্রেস করলেই পেন টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো পেন টুলের হচ্ছে আমি শেপ মোডে থাকলাম, শেপ মোডটা রাখলাম। রাখার পর এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে। ওকে, ক্লিক করে এটার কালারটা হচ্ছে দিয়ে দিব আমি, এখানে যে কালারটা আছে সেম কালারটা হচ্ছে দিয়ে দিলাম। কি করলাম, সেম কালারটা দিয়ে দিলাম। দেন রোলারগুলোকে আবার ধরে টান দিয়ে এই যে জায়গা মতো রেখে দিতে হবে, এখানে ছেড়ে দিতে হবে। জাস্ট মুভ টুলে থাকা অবস্থায় ধরে টান দিয়ে এখানে রেখে দেন, তাহলে এনাফ, ঠিক আছে। ওকে, এরপরে আসি এখানে। এরপর হচ্ছে আমরা দুই পাশে আমি যদি আরো দুইটা অবজেক্ট হচ্ছে একটু ব্যবহার করি, লাইক উপরে যদি হচ্ছে আমরা আরেকটা অবজেক্ট নিয়ে নিই উপরের জন্য, এটার কালারটাকে হচ্ছে একটু ডিফারেন্স কালার যদি এখান থেকে আমি দিই, এখানে হচ্ছে একটু কাছাকাছি, ব্ল্যাকের কাছাকাছি হচ্ছে একটু কালার দিলাম, ঠিক আছে। ব্ল্যাকের থেকে একটু লাইট আর কি। দেন এই অবজেক্টটাকে, এই যে মুভ টুলের থেকে রোলারটাকে উঠাই দিতে হবে। রোলার হচ্ছে কোনো কাজ নেই এখানে, ঠিক আছে। ওকে, এরপর আসি এখানে। আমরা যদি হচ্ছে এটাকে জাস্ট হচ্ছে আমি এখানে নিয়ে হচ্ছে বসিয়ে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল টি, শিপ ধরে এভাবে জাস্ট ঘুরাই দিব। শিপ ধরে কি করলাম, এভাবে জাস্ট ঘুরাই দিলাম, ঠিক আছে। দিয়ে হচ্ছে এই যে, দেন এটাকে হচ্ছে আমরা ব্ল্যাকে হচ্ছে রেখে দিব। দেন এটাকে হচ্ছে একটু উপরের দিকে উঠে দিব আর একটু, এটুকু হচ্ছে আমি রাখতে চাচ্ছি। ওকে, এরপর আসি এখানে। লাইক এই অবজেক্টগুলোকে আমি যদি আরেকটু চাপাইয়া দিই, অনেক বেশি। ওকে, দেন হচ্ছে এটাকে এটুকু হচ্ছে চাপাইয়া দিলাম, এটাকে হচ্ছে ডিলিট করে দিলাম। দেন এটাকে অল্টার ধরে জাস্ট কপি করে নিয়ে আসলাম এই পাশে, তাহলে সমান স্পেসটুকু রইলো দুই পাশে, তাই না। ওকে, এরপরে হচ্ছে এখানে খেয়াল করেন, এখানে একটা অবজেক্ট নিব আমরা। ওকে, এখানে লাইক হচ্ছে আমরা এটুকু একটা অবজেক্ট নিলাম, কন্ট্রোল টি, সেম কালার অবজেক্ট নিব। লাইক এখান থেকে কালারটা দিয়ে দিলাম আমি। দিয়ে দেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলে। হ্যাঁ, দিয়ে দেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলে। এই যে কিবোর্ড থেকে এই প্রেস করলে ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যাবে। এখানে এসে এই অ্যাঙ্কার পয়েন্টে একটা ক্লিক করব। খেয়াল করেন, অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে জাস্ট এটাকে একটু টান দিয়ে নিচের দিকে নামাই দিলাম, একটু অ্যাঙ্গেল করে দিলাম, দেন এখান থেকে ইয়েস দিয়ে দিলাম, ঠিক আছে। এখান থেকে কি করলাম, ইয়েস দিয়ে দিলাম। ওকে, এখন এখানে যতটুকু স্পেস আছে ততটুকু স্পেসের একটা অবজেক্ট নিব আমি। লাইক হচ্ছে এতটুকু অবজেক্টের একটা স্পেস নিলাম, এখান থেকে কন্ট্রোল টি, এটাকে একটু জুম করি, জুম করে একটু হচ্ছে লম্বা করে দিলাম বুঝার সুবিধার্থে। দেন এটার কালারটা দিয়ে দিব হচ্ছে আমি এখান থেকে ব্ল্যাক কালারটা, সে এক্সাম্পল। এটাকে আরেকটু যদি হচ্ছে চাপাই দিই আমি, অনেক, এটাকে আরেকটু ধরেন চিকন করে দিচ্ছি আমি। ওকে, দ্যাটস এনাফ। এই অবজেক্টটাকে আমি এখন নিয়ে হচ্ছে এখানে রাখবো, খেয়াল করেন, ঠিক আছে। সেম ভাবে এই অবজেক্টটাকে হচ্ছে জাস্ট অল্টার ধরে নিয়ে হচ্ছে আমরা এদিকে রাখবো। ধরুন আপাতত এখানে রাখছি। এখন এই যে এখানে আমরা এই অবজেক্টটাকে অল্টার ধরে জাস্ট শিফট ধরে এই পাশে নিয়ে আসবো। কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবো, রাইট বাটন ক্লিক করব, ফ্লিপ হরিজন্টাল, দেন এখান থেকে ওকে, ঠিক আছে। দেন এটাকে ধরে একদম এটার সাথে হচ্ছে এই করে দিব। এখানে এটা অবজেক্ট হিসেবে বোঝা যাচ্ছে না, এটা মনে হচ্ছে যে স্পেস আছে, তাই না। এই যে এখানে যেমন স্পেস, এখানেও মনে হচ্ছে কি তেমন একটা স্পেস কিন্তু আছে, ঠিক আছে। এখন খেয়াল করেন,
আমরা যে ডিজাইনটা করছি এখানে একটা বিষয় আপনাদের হচ্ছে একটা কোশ্চেন করার প্রয়োজন ছিল, বাট কেউ কোশ্চেন করছেন, এই জন্য আমি বারবার কিন্তু এসে দেখতেছি যে আমরা যে এখানে ডিজাইনটা করছি, এই যে অবজেক্টটা দিচ্ছি, এই অবজেক্টটা তো আমার কাটা চলে যাবে, মানে কাটা পড়ে যাবে, ঠিক আছে? এটা তো আমার টোটালি কাটা পড়ে যাবে, এটা তো থাকবে না, তাহলে আমরা এখানে কেন দিচ্ছি, রাইট? বাট কেউ এই কোশ্চেনটা করছেন না আপনারা এতক্ষণ ধরে। যাই হোক, যেমন এই অংশটুকু আমার কাটা পড়ে যাবে, বাট আমি হচ্ছে যেটা চিন্তা করতেছি, এটা যেহেতু আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, এই জন্য আমি পুরোটা জুড়ে হচ্ছে ডিজাইন করছি। বাট আমরা চাইলে হচ্ছে যেটা করতে পারি, এটাকে এটাকে তুললাম, এটাকে ধরলাম, শিপ ধরে জাস্ট আমরা এখানেও নিয়ে আসতে পারি, এইখানে নিয়ে আসতে পারি, ঠিক আছে? সেম ভাবে এখানে আসি, এটাকে তুললাম, শিপ ধরে এটাকে তুললাম, ধরে হচ্ছে আমরা জাস্ট অ্যারো বাটন প্রেস করে, লেফট রাইট অ্যারো প্রেস করে এগুলোকে এই পর্যন্ত নিয়ে আসতে পারি, যেহেতু আমার এটা থাকবে হচ্ছে এই পর্যন্ত, ঠিক আছে? ওকে, এখন আসি হচ্ছে লাইক আমরা হচ্ছে লোগোটা যদি বসাই, এখন আমাদের লোগোর যে কালারটা খেয়াল করেন তো, আমরা হচ্ছে লোগোর একটা লোগোটা কিন্তু হচ্ছে আমাদের ডিফ নেই, অংশটুকু ডিফট। এখন যদি আমরা এখানে বসাই কি হবে, এই ডিফটের সাথে কিন্তু ম্যাচ হয়ে যাবে, ম্যাচ হয়ে গেলে কিন্তু সেটা পারফেক্টলি ভিজিবল থাকবে না, তাই না? মনে মানে মনের মধ্যে রেখে দিলে হবে, সেটা তো বহিঃপ্রকাশ করতে হবে, মনের মধ্যে রাখলে হবে বলেন? আচ্ছা, যাই হোক, আসি এখানে, এখন আমরা কোথায়, এই যে এখানে, এখন এই যে এটা ভিজিবল হয়ে যাবে, তাহলে এটাকে আমি আনগ্রুপ করব, করে এটাকে লাইক আমি হোয়াইট কালারে হচ্ছে কনভার্ট করে দেবো, হোয়াইট রাখবো, তাহলে ভিজিবল থাকবে। কন্ট্রোল সি দিয়ে গ্রুপ কপি করলাম, এখানে আসি, লাইক কন্ট্রোল বি দিয়ে ফেস স্মার্ট অবজেক্ট থাকবে, দেন ওকে করে দিলাম, দেন লাইক হচ্ছে লোগোটাকে আমি এখানে ছোট করে দিলাম, সে এক্সাম্পল, ধরুন এখানে লোগোটাকে ছোট করে দিলাম। এখন আমরা যখন এখানে অ্যালাইনমেন্টগুলো করছিলাম, এখানে যখন অ্যালাইনমেন্ট করছিলাম, তখন আমরা ধরে ধরে একটার সাথে একটাকে অ্যালাইনমেন্ট করছি, যখন এই নাম্বারগুলো ধরেন নাম্বারকে যখন অ্যালাইনমেন্ট করছিলাম, দুইটা নাম্বারকে গ্রুপ করে এটাকে কি অবজেক্ট হিসেবে ধরে এটার সাথে অ্যালাইনমেন্ট করেছি, রাইট? এখন আমাদের তো হচ্ছে এখানে ধরেন এটা সিঙ্গেল একটা অবজেক্ট, এখন এটা যদি আপনি ব্যাকগ্রাউন্ডের সাথে ধরতে চান, ধরেন ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে হবে, বাট আপনি সেটা না করেও আপনি পারেন। আপনি কি করবেন, সিঙ্গেল অবজেক্টকে যদি অ্যালাইনমেন্ট করতে চান ব্যাকগ্রাউন্ডের সাথে, সিঙ্গেল অবজেক্টকে এই যে সিলেক্ট করা আছে কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করবেন, এই প্রেস করার সাথে সাথে এই যে একটা আমাদের হচ্ছে সিলেকশন বক্স কিন্তু চলে আসছে কিবোর্ড থেকে, এখন কন্ট্রোল এ প্রেস করলে সিলেকশনটা চলে আসবে, এখান থেকে হরিজেন্টালি সেন্টার, এখান থেকে ভার্টিক্যালি সেন্টার করে দেন, তাহলে হচ্ছে লোগোর প্লেসমেন্টটা হয়ে যাবে। কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে দেন, ঠিক আছে? বুঝতে পারছি, সিঙ্গেল কোনো অবজেক্টকে যখন সিলেক্ট করব, এখানে লঘু আমি বারবার বলছি, লঘু ডাজেন্ট ম্যাটার, আমরা লঘুটা জাস্ট ডেমো হিসাবে ব্যবহার করছি, আমরা চাইলে হচ্ছে এই লঘুটা হচ্ছে ব্যবহার করতে পারি। আচ্ছা চলেন এই লঘুটাকে আমরা ব্যবহার করি, ঠিক আছে? ধরেন হচ্ছে এখানে আমি শুধু কি করব, ট্যাগ লাইনটাকে নিয়ে আসবো, ট্যাগ লাইনটাকে লাইক আমি এখান থেকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, কন্ট্রোল ভি পেস্ট করলাম, তাই না? এই যে সিলেক্ট করে নিয়ে আসলাম, ঠিক আছে? সিলেক্ট করে এখানে চলে আসি, এটার নিচে তো রাখতে হবে, তাই না? রাইট বাটন ক্লিক করেন, ব্লেন্ডিং অপশন, কালার ওভারলে, এখান থেকে হোয়াইট করে দিলাম, যেহেতু আমার ব্ল্যাকটার সাথে এখানে ব্ল্যাক যাচ্ছে না, তাই না? এখন হচ্ছে এই লোগোটাকে ধরেন, এটা কোনটা লেয়ার, এটা, এটাকে ধরেন, ধরে এখান থেকে জাস্ট অ্যালাইনমেন্টটা করে দেন, ঠিক আছে? অ্যালাইনমেন্ট করে দিয়েছি, ওকে। দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এ, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার করে দেন, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে দেন, ঠিক আছে? এখন খুশি? ওকে। আচ্ছা, তো ওভারঅল ধরেন হচ্ছে আমাদের এটাকে ডিলিট করতে হবে, এই যে এটা চলে আসছে এখানে, ওকে। তো ওভারঅল আমরা হচ্ছে এখানেও সেম ভাবে হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ড, দেন এখানে হচ্ছে আমাদের অবজেক্টগুলোকে এটা গ্রুপ করা আছে, তো এটাকে উপরে উঠাই দিই আমি একেবারে, এটার নাম দিয়ে দিই হচ্ছে লোগো, এখানেও সেকেন্ড পার্টেও লোগো, দেন এই সবগুলোকে ধরে কন্ট্রোল দিয়ে হচ্ছে গ্রুপ করে দিই, নাম দিয়ে দিব হচ্ছে শেপ, ওকে, শেপ নাম দিয়ে দিলাম। ধরেন ওভারঅল হচ্ছে আমাদের ডিজাইনের ফরম্যাট রেডি। এখন হচ্ছে নর্মালি আমরা সেভ দিই কিভাবে, আমরা চলে যাই হচ্ছে ফাইল, ফাইল থেকে সে এক্সাম্পল হচ্ছে সেভ আস, অথবা এক্সপোর্টও করতে পারি। ধরেন সেভ আসে আসি, এখান থেকে হচ্ছে জেপিজি ডেস্কটপ, দেন হচ্ছে সেভ, তাই না? দেন হচ্ছে সেভ। এখন যদি আমি একটু ডেস্কটপে যাই, এখানে আসি, আরে সেভ হয়েছে কোথায় এটা, এই যে এখানে যদি আসি, এটা না, এটা না, এই যে এখানে সেভ হয়েছে সে এক্সাম্পল, ধরেন এই যে এটা সেভ সেভ হয়েছে, বাট এটা আমার পুরো ডকুমেন্টটা চলে আসছে, পুরোটাই আসছে, ঠিক আছে? তো এখন আমরা কি হচ্ছে নর্মালি এভাবে হচ্ছে ক্লায়েন্টকে হচ্ছে প্রোভাইড করব,
আমরা এইভাবে প্রোভাইড করব না, সেটা হচ্ছে একটা প্রেজেন্টেশনের মাধ্যমে হচ্ছে আমাদেরকে প্রোভাইড করতে হবে। এখন প্রেজেন্টেশনটা হচ্ছে আমরা কিভাবে করব, সেটা হচ্ছে মক আপের মাধ্যমে আমাদের প্রেজেন্টেশনটা করতে হবে। পিএইচডি ফাইলও না, প্রথমত আপনাকে তো পছন্দ করাইতে হবে। ধরেন সে এক্সাম্পল, ডোন্ট মাইন্ড, আমি মাঝে মধ্যে একটু মজা করি। ধরেন আপনি মেয়ে দেখতে গেছেন, সে এক্সাম্পল, এখন আপনি ধরেন লুঙ্গি পরে যদি হচ্ছে মেয়ে দেখতে যান, মেয়ে কি বিয়ে বসবে আপনার কাছে? বিয়ে বসবে না। আপনাকে একটু হচ্ছে সাজুগুজু করে দেন হচ্ছে যেতে হবে, ঠিক আছে? তো সেম ভাবে ক্লায়েন্টকে যখন হচ্ছে প্রোভাইড করবেন, তখন হচ্ছে একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাকে কি করতে হবে, প্রোভাইড করতে হবে, যাতে করে হচ্ছে দেখতে আসলে ভালো লাগে, ঠিক আছে? রিয়েল ফ্যাক্টরটা হচ্ছে তাকে বুঝাইতে হবে। ওকে, এখন আসেন আমরা হচ্ছে সেটা কিভাবে প্রেজেন্টেশনটা করব। তো আমি কিছু, যারা আজকে ক্লাস করছেন এখানে কতজন আছে আমি দেখি তো, 105 জন। আমি প্রত্যেকের নাম দেখে দেখে এদেরকে মকআপগুলো প্রোভাইড করব, আর যারা ক্লাস করেন তাদেরকে প্রোভাইড করব না। কিছু প্রিমিয়াম মকআপ আছে যেগুলো মার্কেট প্লেস থেকে আপনাদেরকে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট দিয়ে, মানে পে করে পারচেস করতে হবে। কিছু প্রিমিয়াম মকআপ আমি আপনাদেরকে প্রোভাইড করব, শুধুমাত্র যারা ক্লাস করতেছে তাদেরকে করব। ওকে, দেন হচ্ছে এখান থেকে একটা মকআপ যদি হচ্ছে আমি ওপেন করি, ধরেন এই মকআপটা যদি ওপেন করি, এক্সাম্পল মকআপটা রাউন্ডেড, আমরা হচ্ছে রাউন্ডেডও করতে পারি, চাইলে যে কর্নারের মকআপও আছে আমাদের কাছে, কর্নারও করতে পারি, ঠিক আছে? তো আমি রাউন্ডেডটা হচ্ছে করে নিই, দেখি কেমন লাগে এটা এখানে। তো এখানে যে আমার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, ঠিক আছে? ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। এখন আপনি যদি মনে করেন আপনি ব্যাক পার্টে ফ্রন্ট পার্ট রাখবেন আর ফ্রন্ট পার্টে ব্যাক পার্ট রাখবেন, এটা আপনার খুশি, আপনার খুশি, আপনার কাছে যেমন খুশি আপনি তেমন প্লেসমেন্ট করতে পারেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তো ধরেন হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, এই যে স্মার্ট অবজেক্ট করা আছে, স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করেন, ওপেন হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে রাউন্ডেড মকআপটা। এখানে আসি ফ্রন্ট পার্টে, এই সিলেকশনে আসবো, এখান থেকে এটুকু অংশ আমরা সিলেকশন করব। খেয়াল করেন এটুকু অংশ কি করলাম, সিলেকশন করলাম। চলে যাব কোথায়, এডিট, এডিট, এডিট থেকে কপি মার্জড, শিফট কন্ট্রোল সি শর্টকাট, একটা ক্লিক করলাম, কপি হয়ে গেল। এখানে আসেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি পেস্ট করেন, ঠিক আছে? কিবোর্ড থেকে কন্ট্রোল ভি পেস্ট করলাম। দেন হচ্ছে এই যে একটু স্পেস আছে, এটাকে আমাদের মিলে দিতে হবে, কন্ট্রোল এ, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে দিলাম, ঠিক আছে? কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিব এটাকে আমি, লাইক, দেন এখান থেকে একটু বড় করে দিলাম। ওকে, বড় করে দেওয়ার পর এটাকে যদি আমি একদম নিচের দিকে একটু নিয়ে চলে আসি, এটা অলরেডি যে লিঙ্ক করা আছে, এটাকে অফ করে দেব। অফ করে দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলাম, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলাম। এখন যদি এখানে মকআপে আসি, এই যে আমার ফ্রন্ট পার্টটা কিন্তু হচ্ছে এখানে বসে গিয়েছে, দেখতে পাচ্ছেন? ফ্রন্ট পার্ট বসে গিয়েছে। এখন হচ্ছে ব্যাক পার্ট, ডাবল ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। দেন হচ্ছে ব্যাক পার্টে আসি, এখানে সেমভাবে সিলেকশনে যাব, রেক্টেঙ্গেল, দেন এখানে গিয়ে এইটুকু অংশ সিলেকশন করব। সিলেকশন করে হচ্ছে কোথায় চলে যাব, এডিট, এডিট থেকে কপি মাস্ট, শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল সি। দেন এখানে আসি, কিবোর্ড থেকে কন্ট্রোল, সরি, কপি মাস্ট কি হয়েছে এটা, শিফট কন্ট্রোল সি। দেন এখানে আসি, কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট করে দিলাম। এটা অটোমেটিক, এই যে লিঙ্ক আপের লেয়ার হচ্ছে সিলেক্ট করা ছিল, দ্যাটস হচ্ছে অটোমেটিক এটাকে ক্লিপিং মাস্ক করে নিয়েছে। যদি আপনাদের এরকম না থাকে তাহলে আপনাদের কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, আমরা ক্লিপিং মাস্ক শিখেছিলাম না? এই যে দেখেন ক্লিপিং মাস্ক হয়ে আছে, এটাকে রিলেস করে দিলে রিলেস হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু এই যে লিঙ্ক করা আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করুন। দেন হচ্ছে মকআপে যান, সরি মকআপ কোথায়, এই যে মকআপ, ঠিক আছে? এখন যদি খেয়াল করেন ওভারঅল হচ্ছে আমাদের ডিজাইন ফরম্যাট হচ্ছে এমন। এখন আমরা হচ্ছে এই ফরম্যাটটাকে ফাইল, ফাইল থেকে লাইক হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট এসে যাই, এখান থেকে হচ্ছে ডেস্কটপ, দেন হচ্ছে এখানে সেভ দিলাম, সে এক্সাম্পল। এখন দেখি আমরা ফরম্যাটটা, কোথায় সেভ হয়েছে এটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন। এই ফাইলটা হচ্ছে প্রথমত এই যে মকআপ করা যে ফাইলটা দেখতে পাচ্ছি, এই ফাইলটা হচ্ছে আমরা ক্লায়েন্টকে হচ্ছে পাঠাবো প্রেজেন্ট দেখার জন্য, ঠিক আছে? এটাকে হচ্ছে জাস্ট দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে। আমরা হচ্ছে যখন মার্কেট প্লেস আপ করবো তখন মকআপ করে করতে হবে, কারণ হচ্ছে প্রেজেন্টেশনটা হচ্ছে এভাবে দেখাইতে হবে, রিয়েল ফ্যাক্টটা হচ্ছে দেখাইতে হবে। আপনি যদি, আমরা এর আগে হচ্ছে যেটা সেভ দিয়েছি এভাবে যদি আপনি দেখান, সে আসলে বুঝতে পারবে না, রিয়েল ফ্যাক্টরটা আসলে বুঝতে পারবে না। দ্যাটস হচ্ছে আমরা প্রিন্টের ক্ষেত্রে বেশিরভাগ
আইটেমের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি করতে হয়, আমাদের হচ্ছে মকআপ করে মকআপের মাধ্যমে প্রেজেন্টেশন করে দেন হচ্ছে ক্লায়েন্টকে হচ্ছে পাঠাবো। পাঠানোর পর যদি সে পছন্দ করে থাকে ওভারঅল ওকে, দেন তখন গিয়ে হচ্ছে আপনাকে কি করতে হবে, মেইন ফাইলগুলো হচ্ছে আপনাকে পাঠাইতে হবে। সে এক্সাম্পল মেইন ফাইল কোনগুলো, এই যে এগুলো, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অ্যাজ যদি হচ্ছে প্রেস করি ডেস্কটপ বিজনেস কার্ড, তখন হচ্ছে পার্ট 1 সেভ দিয়ে দিন পিএসজি, অবশ্যই এডিটেবল ফাইল থাকতে হবে। সেভ দিয়ে দিলাম, দেন এখান থেকে ওকে, দেন সেকেন্ডটাতে আসি, কন্ট্রোল শিফট এস পার্ট 2 ডেস্কটপ, দেন হচ্ছে সেভ। সেভ, ঠিক আছে। তখন হচ্ছে গিয়ে আমরা মেন ফাইলটা পাঠাবো, কারণ হচ্ছে প্রিন্ট আউটের জন্য ওনার মেন ফাইলটা হচ্ছে প্রয়োজন। ক্লিয়ার সবাই বিষয়টা? মকআপগুলো কেন এআই জেনারেট হবে? আপনি উইদাউট এআই জেনারেট মকআপ ডাউনলোড করবেন? সব মকআপ তো এআই জেনারেট করা না, তাই না? ওকে, মার্কেট প্লেসে যখন যাব তখন বিষয়গুলো ক্লিয়ার করে দিব, ঠিক আছে? মার্কেট প্লেসে যখন যাব তখন বিষয়গুলো ক্লিয়ার করে দিব। আচ্ছা, এরপরে আসেন। তো মূলত হচ্ছে আমরা যখন ক্লায়েন্টকে যখনই আপনি হচ্ছে এসে দেখতে চাইবে, আপনি তাকে মকআপের মাধ্যমে প্রেজেন্টেশন করে সেটাকে হচ্ছে পাঠাইতে হবে। যদি না পাঠান তাহলে কিন্তু সে দেখতে ভালো লাগবে না, লাইক আমরা দেখতে এটা একরকম লাগছে বাট এখানে দেখতে ভিন্ন রকম লাগতেছে, ঠিক আছে? তো আজকে যারা ক্লাস করেছেন নাম ধরে ধরে আমি হচ্ছে আপনাদেরকে, এটা হচ্ছে ভিডিওর সাথে ড্রাইভে আপলোড দিয়ে দিব, ঠিক আছে? ভিডিও, সরি, ড্রাইভে আপলোড দিব না, মেইলের মাধ্যমে পাঠিয়ে দিব। নাম ধরে ধরে আমি প্রত্যেককে পাঠাবো, যারা ক্লাস করেনি তাদেরকে হচ্ছে প্রোভাইড করবো না এটা। ক্লিয়ার সবাই বিষয়টা? মকআপ হচ্ছে আমি দিয়ে দিব, আগামীকাল দিব, আজকে না, আজকে শুধু ক্লাস ভিডিওটা পাবেন। ওকে, তো আমরা ক্লায়েন্টকে অবশ্যই হচ্ছে মকআপের মাধ্যমে প্রেজেন্টেশন এইভাবে করে পাঠাবো। আর সেকেন্ড হচ্ছে মেন ফাইলগুলো হচ্ছে পাঠাবো, যখন পছন্দ হবে অল ওকে ডান, দেন হচ্ছে মেন ফাইলগুলো হচ্ছে তাকে প্রোভাইড করবেন। ওকে, যদি হচ্ছে আমরা মডিউলে যাই, মডিউলে হচ্ছে বিহান্সের পোর্টফোলিও। বিহান্সের পোর্টফোলিওটা আমরা নেক্সট ক্লাসে নিব, এটা নিয়ে হচ্ছে ভালোভাবে আলোচনা করতে হবে, আজকের ক্লাসে কভার করা যাবে না, ঠিক আছে? বিহান্সের ক্লাসটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে নিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি রাতে হচ্ছে ট্রাই করব। ওকে।